আমরা তো 4.1 এর থিওরি পার্ট দেখছি, কিছু ম্যাথও দেখছি একটা ক্লাসে। আজকে আরো কিছু ম্যাথ দেখবো। আমাদের আরো 2টা ক্লাস লাগবে, মানে আজকে ক্লাস সহ 2টা। প্রচুর ম্যাথ চ্যাপ্টারের মধ্যে। বৃত্ত শেষ করতে না 4.1 শেষ করতে, 4.2 শেষ করতে আরো 3টার মতো লাগবে। প্রবলেম অনেক বেশি আর কি। যদি সবগুলো প্রবলেম টাচ মানে সব টাইপের প্রবলেম টাচ করার চেষ্টা করি তাহলে একটু ক্লাস বেশি লাগে, আর একটু স্কিপ করে করে গেলে আর একটু কম ক্লাসে নেওয়া যায়। আর ক্লাস যদি বড় নিতাম আগের মতো 1 ঘন্টা 40 মিনিট, তাহলে হচ্ছে একটু কম ক্লাসে হয়ে যেত। বাট তোমরাও তো চাইছো যে একটু শর্ট ক্লাস নিয়ে জন্য নিচ্ছে। আবার যখন মনে করবো যে একটু স্পিডে যাওয়া দরকার তখন হয়তো বা আবার ফাস্ট যাব, ঠিক আছে? তো তোমাদের উপরে আর কি। তোমরা যদি চাও যে আমি বড় ক্লাস নিবো আগের মতো 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা 2 ঘন্টা, তো আমি নিতে পারবো, আমার কোনো সমস্যা নেই। তো যাই হোক, শুরু করি। ভাই আপনি ক্লাস কেমনে করাইতেছেন? আসতেছি। আপনি ক্লাস কেমনে করাইতেছেন ভাই? ক্লাস কেমনে? ওই যে ইয়াতে জুমে, মানে হ্যাঁ আমি না নোটেবিলিটি রাস্তায়, দিয়ে। বুঝছেন, বাসায় না কারেন্ট নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে ভাই রাস্তায় আজকে আচ্ছা, ক্লাসটা তো আমি রেকর্ডিং এ করি তাহলে কোনো সমস্যা হবে? না না সমস্যা নাই, ঠিক আছে ঠিক আছে। রাস্তা থাকলে রেকর্ডিং এ করিস, দেখি। ওকে আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ। আর হয়তো আমরা শুরু করতেছি আজকে। খুব সহজ একটা প্রবলেম দিয়ে শুরু করি। প্রবলেমটা হচ্ছে, বলা হয়েছে যে এক্স অক্ষকে স্পর্শ করে এবং এক্স অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র হচ্ছে কত? কেন্দ্রের একটা মান দেওয়া আছে, কেন্দ্র হচ্ছে -5,7। ঠিক আছে, কেন্দ্র দেওয়া আছে এবং আরেকটা বলা ইনফরমেশন বলা আছে এক্স অক্ষকে স্পর্শ করে। সো এই যদি অবস্থা হয় বৃত্তের, তাহলে ওই বৃত্তের সমীকরণ কত? ওই বৃত্তের সমীকরণ কত? সমীকরণটা কি? আচ্ছা, এক্স অক্ষকে যখন স্পর্শ করে একটা বৃত্ত, তখন 2 ধরনের কন্ডিশন আসে তার মধ্যে। আমি একটু আঁকি। কি রে, সো এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। সো বলা হয়েছে একটা বৃত্ত যেটা এক্স অক্ষকে স্পর্শ করছে। আচ্ছা, এক্স অক্ষকে যখন কোনো বৃত্ত, আর এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে -5,7। ওকে, তো কোনো বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে, তো 2টা কাহিনী হয়। একটা হচ্ছে, আমরা জানি না যে বৃত্ত, কোনো বৃত্ত দ্বারা এক্স অক্ষের ছেদিতাংশের মান কত, এটা আমি দেখাইছিলাম ফর্মুলাতে। তো কেউ কি বলতে পারবো সেই ফর্মুলাটা কত? এই যে যেমন দেখো, এই বৃত্ত দ্বারা, এই বৃত্ত কিন্তু এক্স অক্ষকে ছেদ করছে, তাহলে এই মাঝখানের যে অংশটুকু আছে না, সেটা হচ্ছে বৃত্ত এবং এক্স অক্ষের ছেদিতাংশ। এই ছেদিতাংশের দৈর্ঘ্যের একটা ফর্মুলা আমি লিখে দিয়েছিলাম প্রথম ক্লাসে। তো কারো কি মনে আছে সেটা? 2√g² - c। এক্স্যাক্টলি। সো 2√g² - c। সো দেখো, এখন পর্যন্ত বৃত্তটা এক্স অক্ষকে ছেদ করে আছে, তার মানে বৃত্তের এক্স অক্ষের ছেদিতাংশ আছে। আচ্ছা, এইবার একটা কাজ করি, আমরা বৃত্তটাকে একটু উপরে তুলতে থাকি, তাহলে কি হয় দেখি। সো বৃত্তটা যদি আরেকটু উপরে যায়, দেখো তো 2 × √g² - c এর মানটা কিন্তু কমতেছে আস্তে আস্তে। বৃত্তটা যদি আরো উপরে যাইতে যাইতে এমন হয় যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে, তখন বলো তো 2 × √g² - c এর মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? তার মানে একটা বৃত্ত যখন এক্স অ্যাক্সিস কে স্পর্শ করে, তখন তার এক্স অক্ষের ছেদিতাংশের মান হয় 0। আর 2 × √g² - c এর মান 0 মানে কি বলতো? √g² - c এর মান 0। আর যদি উভয় পাশে স্কয়ার করি, g² - c = 0, তখন কিন্তু বলা যায় যে g² = c হবে। তার মানে একটা কন্ডিশন হচ্ছে, যখন একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তখন তুমি বলতে পারবা যে g² = c হবে। এটা হচ্ছে একটা ইনফরমেশন। হ্যাঁ, আবার আরেকটা ঘটনা ঘটে, একটু দেখো। আমাদের এই বৃত্তটার দিকে তাকাও, যে এই বৃত্তটা তো এক্স অক্ষকে স্পর্শ করছে। আচ্ছা, বলতে পারবা এই চিত্রটা দেখে যে এই বৃত্তের ব্যাসার্ধ কত? আমাকে কিন্তু ব্যাসার্ধর মান দেওয়া নাই, বাট আমি ব্যাসার্ধ বলতে পারবো এই বৃত্ত দেখে। যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ বলা যাবে, কেন্দ্র দেখি। 7। তোমরা কি বলতে পারবে? এক্স্যাক্টলি, এই বৃত্তের ব্যাসার্ধ হবে 7। আচ্ছা দেখো তো, এই কেন্দ্রের কাছে যাইতে হইলে আমার কি করতে হবে? প্রথমে -5 একক
আসবো, তারপর 7 একক উপরের দিকে যাব, তাই তো? এরকমই তো করতে হবে এই বৃত্তের কেন্দ্রের দিকে যাইতে হলে। এখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন ওই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ আর অথবা এ যাই বলো, সেটা কার সমান হবে? সেটা হবে ওই বৃত্তের কেন্দ্রের কোটির সমান। আর কেন্দ্রের কোটিকে আমরা বলতাম মাইনাস এফ দিয়ে, ঠিক আছে? তার মানে এফ এফ এর সমান আর কি, মাইনাস অংশটুকু বাদ দিব, যেহেতু ব্যাসার্ধ একটা দৈর্ঘ্য তাই নেগেটিভ অংশটুকু আমরা বাদ দিব। ওকে, এফ এর সমান, ঠিক আছে? তাহলে কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তার মানে তার ব্যাসার্ধ কিন্তু আমি জানি, তার ব্যাসার্ধ হবে তার কেন্দ্রের কোটির সমান। আর কোন বৃত্ত যদি, এইবার আবার আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এবার ধরো কোন বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে, এগুলো থিওরি গুলো দেখাইছি মনে হয় আমি, আরে এটা কি হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা এবার বলতো কোন বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে একটা কেন্দ্রের ধরো কেন্দ্রের স্থানাঙ্ক আমি দিলাম -2,3, হ্যাঁ? তাহলে এইবার বলতো তার ব্যাসার্ধ কত হবে? ওয়াই অক্ষকে যদি স্পর্শ করতো তাহলে তার ব্যাসার্ধ কত হবে? 2 না? 2 না, দেখো তো। তাহলে কোন বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন তার ব্যাসার্ধ হয় তার কেন্দ্রের ভুজের সমান, ঠিক আছে? তাহলে এই দুইটা ইনফরমেশন আমরা মাথায় রাখলাম, এগুলো আমাদের কাজে লাগবে ম্যাথটা করতে গেলে। তাহলে দেখো আমাদের এই ম্যাথ কিন্তু সলভই হয়ে গেছে। তো প্রথমে বলা হয়েছে কি, বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, তার মানে এক্স অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র দেওয়া আছে, তার মানে আমি কি বৃত্তের কেন্দ্র তো জানি এবং তার ব্যাসার্ধ জানি। আর বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ জানা থাকলে তখন ওই বৃত্তের সমীকরণটা কত হয়, কারো কি মনে আছে? কেন্দ্র এবং ব্যাসার্ধ এই দুইটা জিনিস যদি দেওয়া থাকে, ধরো কেন্দ্র যদি এইচ কমা কে হইতো আর ব্যাসার্ধ যদি এ হতো, তাহলে আমাদের বৃত্তের সমীকরণ হইতো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, বৃত্তের ব্যাসার্ধ যদি এ ধরি তাহলে এ স্কোয়ার। আচ্ছা এখন দেখো আমরা আমাদের বৃত্তের ভুজ কেন্দ্রের ভুজ কত? -5, তাহলে এক্স মাইনাস -5 অর্থাৎ এক্স প্লাস 5 হোল স্কোয়ার যোগ কেন্দ্রের কোটি হচ্ছে 7, তার মানে y মাইনাস 7 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ কত? 7, তাহলে 7 স্কোয়ার। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। খুব সহজ না? আমাদের কি কোনো ক্যালকুলেশন বা কোনো ধরনের কিছুই করা লাগে নাই। ওকে, সো কোনো কিছুই করা লাগে নাই, আমরা সিম্পলি তার কেন্দ্র জানি, তার ব্যাসার্ধ বের করে ফেলছি আমাদের ইনফরমেশনের সাহায্যে এবং বৃত্তের সমীকরণটা লিখে ফেললাম যে এক্স প্লাস 5 হোল স্কোয়ার যোগ y মাইনাস 7 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 স্কোয়ার। সো এবার সিমিলার একটা প্রবলেম তোমাদেরকে দেই, তোমরা আশা করি এটা পারবা। এবার বলা হয়েছে যে আচ্ছা দেখি তোমরা এইটা করো তো, অনেকটা সিমিলার টাইপের প্রবলেম। আচ্ছা ধরো আমি যদি বললাম যে বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র হচ্ছে 4 - 8, তখন তুমি বৃত্তের সমীকরণটা কি হবে এটা বলো, তারপর আরেকটা প্রবলেমে যাচ্ছি। ধরো আমি গ্রাফটা আঁকি। প্রশ্ন হচ্ছে যে বৃত্ত y অক্ষকে স্পর্শ করে, এই আমাদের y অক্ষ, সে y অক্ষকে স্পর্শ করছে এবং তার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 4, -8, ঠিক আছে? কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 4, -8। এখন বলা হয়েছে এই বৃত্তের সমীকরণ কত, এইটা কে বলতে পারবা? এই বৃত্তের সমীকরণ হ্যাঁ জামিন বল দেখি এটা। কেন্দ্র দেওয়া আছে, x minus হ্যাঁ 4 whole square plus y plus 8 whole square equal to 4. ইকুয়াল টু 4 স্কোয়ার। Oh, sorry, you have 4 square. সো এই হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে? যেহেতু কেন্দ্র দেওয়া ছিল আমরা কেন্দ্রর সাহায্যে লেফট হ্যান্ড সাইডের অংশটুকু লিখছি, আর তার ব্যাসার্ধ আমরা বের করছি কিভাবে, যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করছে তার মানে তার ব্যাসার্ধ হবে তার কেন্দ্রের ভুজের সমান, আর কেন্দ্রের ভুজ হচ্ছে 4, তাহলে এই 4ই হবে তার ব্যাসার্ধ, ঠিক আছে? সো এই গেল আমাদের একটা প্রবলেম। এবার ধরো সিমিলার টাইপের আরেকটা প্রবলেম দেই। তো এটা আরেকটা অ্যাডিশনাল কাজ করতে হবে। এই যা এখানে বলা হয়েছে যে বৃত্তটা সমীকরণ নির্ণয় করতে বলছে যা এক্স অক্ষকে স্পর্শ করে এবং তার কেন্দ্র হচ্ছে 2,3। হুম,
সো এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে তার কেন্দ্র হচ্ছে 2,3। হ্যাঁ, সো প্রথম কথা হচ্ছে বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে, একটু আগে করছি বৃত্তের সমীকরণ তোমরা বের করতে পারবা। পরে আরেকটা কাজ দিছে যে কি এই ওয়াই অক্ষের ছেদিতাংশ, এই যে আমি সবুজ কালারে যে মার্ক করছি এই অংশটুকু দেখতেছো, এই অংশের দৈর্ঘ্য বের করতে বলছে, এবং এই অংশের দৈর্ঘ্যের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমরা জানি, ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি এর মানটাও তোমাদেরকে বের করতে হবে। তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে 2 আর 3 বিন্দু তো দেওয়াই আছে, তাহলে তোমরা যেটা করবা 2 আর 3 বিন্দুর সাহায্যে এই বৃত্তের সমীকরণ বের করবে। এবং যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ আমি জানি, এই বৃত্তের ব্যাসার্ধ হবে কত, তার কেন্দ্রের কোটির সমান। কোটি হচ্ছে 3, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 3, অর্থাৎ এই বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার। তারপরে তাকে স্কোয়ার গুলাকে ভেঙে জিনিসটাকে এই ফরম্যাটে নাও, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2gx যোগ 2fy যোগ c ইজ ইকুয়াল টু 0, এই ফরম্যাটে নাও। নেওয়ার পরে 2 ইন্টু রুট ওভার এই যে এই অংশটুকুর মান বের করো, 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, এর দৈর্ঘ্যটুকু বের করো। ঠিক আছে, সো সবাই এটা একটু করো, করে আমাকে জানাও যে তোমাদের অ্যান্সার কত আসছে। Wait, 2√5. 2 রুট ওভার 5। আচ্ছা দেখি আরো কেউ শেষ করছে কিনা, তাহলে অ্যান্সারটা মিলানো যাবে। আর কারো কেউ হইছে 2 রুট ওভার 5? 2 রুট ওভার 5, ওকে, মানে সবারই এটা আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 ইন্টু রুট ওভার 5। আচ্ছা আমি একটু চেক করি তাহলে, এটা হচ্ছে হ্যাঁ 2 রুট ওভার 5 বললে হইছে। ঠিক আছে, তো এই ম্যাথটা আমরা পারলাম। আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথে কি বলছে দেখি। বলা হয়েছে যে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সি এর মান বের করো এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করো। ওকে, এটাও খুবই সিম্পল একটা ম্যাথ, অনেকবার বোর্ডে আসছে, অনেকবার কুয়েটেও আসছে। ঠিক আছে, তো প্রশ্নটা বোঝার চেষ্টা করো আগে। এই এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, একটা বৃত্তের কথা বলা হয়েছে, যে বৃত্তটা একটা বৃত্তের কথা বলা হয়েছে যেটা এক্স অক্ষকে স্পর্শ করছে, এই ধরলাম এই বিন্দুটাতে এক্স অক্ষকে স্পর্শ করছে। আচ্ছা, কোন বৃত্ত যেই বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে বলতো সেই বিন্দুর কোটির মান কত হবে? ভুজের মান তো কিছু একটা হবে, কোটির মান কত হবে? 0, এক্স্যাক্টলি। সো কোটি হবে 0। সো ভুজ কিছু একটা হবে, বাট ভুজ আমি জানি না, বাট কোটি কিন্তু 0, এটা আমি কনফার্ম। তাহলে আমাকে প্রথমে কথা বলছে যে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তার কোটি বের করতে, এবং ওই বৃত্তের সমীকরণও দেওয়া আছে আমাকে। সমীকরণ কত? এই বৃত্তের সমীকরণটাও দিয়ে দেওয়া আছে। এই বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে এই বৃত্তের সমীকরণ। আচ্ছা, এবার তোমাদের কাজ হচ্ছে এই বৃত্তের সমীকরণ থেকে এই বৃত্তের কেন্দ্রটা বলতে পারবো না? কেন্দ্রটা কত হবে বলো তো? সমীকরণ তো দেওয়া আছে, কেন্দ্র হবে 2,3, এক্স্যাক্টলি 2,3। সো কেন্দ্র বের করে ফেলাম 2,3। এবার কি কি বলছে আমি দেখি, যে এক্স অক্ষকে স্পর্শ করে, সি এর মান বের করে এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে। আচ্ছা, এবার একটা কথায় আসো, যে এখানে বলছে যে এই বৃত্তটি সমীকরণ দিছে, বলছে যে কি এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, আমরা স্পর্শ, হ্যাঁ এবার বলতে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, স্পর্শ বিন্দুর কোটি জানি, ভুজ বের করতে হবে, বের করতে পারবো। এবং বলছে দেখো সি এর মান কিন্তু দেওয়া নাই, ওরা বলছে সি এর মানটা বের করো। আচ্ছা, আমি না মাত্র দেখাইলাম যে কোন একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তখন দুইটা কন্ডিশন চলে আসে সামনে। একটা কি, একটা হচ্ছে তার ব্যাসার্ধ হয় ওই বৃত্তের ব্যাসার্ধ কার সমান হয়?
ওই বৃত্তের ব্যাসার্ধ হয় কেন্দ্রের কোটির সমান। এবং আরেকটা কি জানি ছিল, ওই বৃত্তের ক্ষেত্রে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হয়। এটা দেখাইছি না একটু আগে? এটাও কিন্তু দেখাইছি। কারণ যখন একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তখন 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ এক্স অক্ষের ছেদিতাংশের মান 0 হয়। এবং ওইটাকে যদি তুমি স্কোয়ার করো 2 ওই পাশে নিয়ে যাও তখন তোমার আসবে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। তাহলে দেখো তো জি কি, জি হচ্ছে আমাদের কেন্দ্রের, মাইনাস জি হচ্ছে কেন্দ্রের ভুজের মান, ঠিক আছে না? তাহলে আমাকে বলছে সি এর মানটা বের করতে, তাহলে সি এর মান কত হবে বলো তো? সি এর মান হবে -2 হোল স্কোয়ার, মানে হচ্ছে 4 অথবা 2 স্কোয়ার যাই বলো। তাহলে সি এর মান কিন্তু 4 আমরা বের করে ফেললাম, আর সি এর মান তো 4 বের করে ফেলছি। এইবার আমাকে করতে হবে কি, স্পর্শ বিন্দুটা বের করতে হবে। তাহলে সি এর মান কত? সি এর মান হচ্ছে 4। তাহলে আমার বৃত্তের সমীকরণ কত হবে? আমি বৃত্তের সমীকরণটা এই পাশে নিয়ে আসি, ধরো। তাহলে আমার বৃত্তের সমীকরণ, তাহলে এই যে সমীকরণ আছে তার মধ্যে সি এর মানটা আমি কত বের করে ফেললাম? সি এর মান হচ্ছে 4। এটা বুঝতে পারছো তো তোমরা সি এর মান কিভাবে 4 হইলো? আশা করি বুঝতে পারছো। এইবার দেখো, এইবার আমাকে বলছে স্পর্শ বিন্দুটা বের করতে। স্পর্শ বিন্দু মানে এই বৃত্তটা এক্স অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করছে। এখন আমরা জানি যে এই বৃত্তটা এক্স অক্ষকে সামথিং কমা 0 বিন্দুতে স্পর্শ করছে, তাই না? এক্স কমা 0 বিন্দুতে স্পর্শ করছে। আমি তার ভুজের মান কিন্তু জানি না, ধরলাম তার ভুজের মান হচ্ছে এক্স, বাট তার কোটি কিন্তু 0, এটা আমি কনফার্ম। তাহলে একটা কাজ করি, তার ভুজের মান বের করতে হবে তো। তাহলে এই বৃত্তের সমীকরণের মধ্যে যদি কোটির জায়গাগুলোর মধ্যে 0 বসায় দেই তাহলে তো আমার ভুজের মানটা বের হয়ে যাবে, তাই না? তাহলে সেটাই করব। যেহেতু এই বৃত্তটি এক্স অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করছে ওই বিন্দুর কোটি 0, তাহলে এই বৃত্তের সমীকরণ আমাদের কোটির মান 0 বসায় দিই সব জায়গায়। তাহলে ওয়াই এর জায়গায় 0 বসায় দিব। তাহলে এক্স স্কোয়ার যোগ 0 স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6 ইন্টু 0 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটাতে একটা ফর্মুলা যায়, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 2 স্কোয়ার, তাই না? ইজ ইকুয়াল টু 0। তার মানে এটাকে লেখা যাবে x মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, লেখা যাবে x ইজ ইকুয়াল টু 2, x ইজ ইকুয়াল টু 2। তার মানে আমাদের যেই বৃত্তটার কথা বলা হইতেছে সেই বৃত্তটার ভুজ বের হয়ে গেল কত? 2। কারণ যেই বিন্দুতে এই বৃত্তটা x অক্ষকে স্পর্শ করতে ওই বিন্দুর কোটি আমার জানা ছিল 0, ওই কোটি বসায় দিলে ভুজ যেটা বের হয়ে গেছে সেটাই হচ্ছে তার ওই বিন্দুর ভুজ। তাহলে ভুজ হচ্ছে 2। তাহলে এই বৃত্ত সম্পর্কে যা যা ইনফরমেশন জানতে চাইছি সবগুলো আমরা বের করতে পারছি। প্রথমত আমরা ওই বৃত্তের সমীকরণ থেকে তার কেন্দ্র বের করলাম, কেন্দ্রের সাহায্যে আমরা সি এর মানটা বের করছি, সি এর মানের সাহায্যে আমরা তার স্পর্শ সি এর মান আর হচ্ছে তার এক্স অক্ষকে স্পর্শ করছে ওয়াই এর মান 0, ওই ইনফরমেশনের সাহায্যে তার ভুজের মানটাও বের করছি। তো এই প্রবলেমটাও সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এখন আমরা পরের প্রবলেমে আসি। তো পরের প্রবলেমে কি বলছে দেখা যাক। একটি বৃত্ত অত বিন্দু নিয়ে এক্স অক্ষকে স্পর্শ করে। আচ্ছা, এগেইন সিমিলার টাইপের একটা কেস, বাট এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এবারও বলছে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে। ঠিক আছে, এবারও কি বলছে? বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে এবং এই বৃত্তটা দুইটা বিন্দু দিয়ে যায়, সেই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয়েছে। একটা বিন্দু কত? একটা বিন্দু বলা হয়েছে যে কি 1,2 বিন্দু। তো ধরলাম এই জায়গায় হচ্ছে আমার 1,2 বিন্দু। বলছে বৃত্তটা 1,2 বিন্দু দিয়ে যায় এবং বৃত্তটা 3,2 বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, তো 3,2 ধরলাম এই জায়গায়, তো 3,2 বিন্দু দিয়ে যায়। বলছে বৃত্তটা দুইটা বিন্দু দিয়ে যায়, ঠিক আছে? এই দুটা বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে স্পর্শ করছে। এখন আমি বৃত্তের কেন্দ্র জানি না, কিছুই জানি না। এখন বৃত্তের সমীকরণ আমার বের করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের টার্গেট, যে আমরা বৃত্তের সমীকরণটা বের করব। ওকে, সো এটা কিভাবে করা যায়? এটা দেখো, আমরা একটা কাজ করতে পারি, বৃত্তের আদর্শ সমীকরণটা ধরে নিতে পারি। আচ্ছা, সো দুই ভাবে করতে পারি এটা। একটা ওয়ে হতে পারে, আচ্ছা দাঁড়াও, সো ধরে নিলাম যে বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে। অনেক ভাবে করা যেতে পারে ম্যাথটা, এটা প্রবলেম না। দেখো আমি যেভাবে এখন বুঝাচ্ছি এটা বুঝো কিনা দেখো, তোমরা ডিফারেন্ট ভাবে চেষ্টা করতে পারবা। আচ্ছা, বৃত্তের কেন্দ্র ধরলাম এইচ কমা কে। আচ্ছা বলো তো তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে, যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে? এক্স্যাক্টলি, এই বৃত্তের ব্যাসার্ধ হবে কে, যেহেতু বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে। এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ হয় কেন্দ্রের কোটির সমান। আচ্ছা,
এখন আমি দেখো তো কেন্দ্রের স্থানাঙ্ক আর কেন্দ্রের কোটির সাহায্যে ব্যাসার্ধের সাহায্যে আমরা বৃত্তের সমীকরণ কি লিখতে পারি? x মাইনাস এইচ হোল স্কোয়ার যোগ y মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার হওয়ার কথা, আর ব্যাসার্ধ তো কে, তাহলে কে কি রে? আচ্ছা হ্যাঁ, সো কে স্কোয়ার, রাইট? সো এটাকে একটা নাম দিলাম। এখন বলো, এটা হচ্ছে আমার নির্ণয় বৃত্তের সমীকরণ, যার মধ্যে আমি এইচ এর মান এখনো জানি না, কে এর মান এখনো জানি না। এই দুইটা জিনিস হচ্ছে আমার অজানা। কিন্তু এই দুইটা অজানা জিনিস বের করার জন্য আমাকে আবার কি করছে, দুইটা বিন্দুর কথা বলা হয়েছে, যে দুইটা বিন্দুর সাহায্যে আমরা এই অজানা দুইটা ইনফরমেশন বের করে আনতে পারবো। প্রথমে বলা হয়েছে আমার বৃত্তটা 1,2 বিন্দু দিয়ে যায়, তাহলে 1,2 বিন্দু দিয়ে যদি বৃত্তটা যায়, তাহলে এক্স এর জায়গায় 1 আর ওয়াই এর জায়গায় 2 বসাই দিলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি সমান হয়ে যাবে। সো আমরা এক্স এর জায়গায় 1 বসাই, সো 1 মাইনাস এইচ হোল স্কোয়ার যোগ 2 মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। সো তোমাদের কাজ হবে এটাকে সিম্পলিফাই করা, সিম্পলিফাই করে আমাকে বলা যে এইচ আর কে এর কেমন সমীকরণ বের করতে পারছো এখান থেকে। এইচ আর কে সমীকরণটা আমাকে বলবা। h square minus 2h এইচ স্কোয়ার মাইনাস 2h minus 4k plus 5 মাইনাস এইচ স্কোয়ার মাইনাস 2h মাইনাস 4k প্লাস 5, এক্স্যাক্টলি মাইনাস 4k প্লাস 5, হ্যাঁ এটাই আসার কথা। সো এটাকে আমরা নাম দিলাম 2 নম্বর ইকুয়েশন, 1 নম্বর তো প্রথমটাকে ধরছি। এইবার দেখো আমার বৃত্তের সমীকরণটা আবার আরেকটা বিন্দু দিয়ে যায়, সেটা হচ্ছে 3,2। তাহলে 3,2 ও যদি এই বৃত্তের মধ্যে বসাই তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে। তাহলে আমরা x এর জায়গায় বসাবো 3, অর্থাৎ 3 মাইনাস এইচ হোল স্কোয়ার যোগ 2 মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আবারও কে স্কোয়ার। সো এবার এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে দেখো তো কি আসে। এরপর ওই দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা এইচ আর কে মান পেয়ে যাবো, সিম্পল। h square minus 6h এইচ স্কোয়ার মাইনাস 6h minus 4k plus 13 মাইনাস 4k প্লাস 13, এক্স্যাক্টলি এটাই আসে। সো এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। সো এবার আমাদের কাজ হচ্ছে দুইটা অজানা রাশি আর দুইটা ইকুয়েশন দেওয়া আছে, খুব সহজেই সলভ করা যাবে, প্রতিস্থাপন অপনয়ন তোমরা যে পদ্ধতিতে প্রেফার করো। আমি ইকুয়েশন দুইটাকে নিয়ে আসি উপর থেকে। হ্যাঁ একটু উপরে যাবে। উপর থেকে অবশ্যই, দাঁড়াও ইকুয়েশন দুইটাকে কি লিখে নি। সো এই হচ্ছে আমরা দুইটা ইকুয়েশন পাইছি। এবার এই দুইটা ইকুয়েশনকে প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি যেভাবে পারি সলভ করব, সলভ করলে আমাদের সমাধান হয়ে যাবে। হ্যাঁ এবার বল উপরে, ঠিক আছে? জি ভাই ঠিক আছে। সো এবার হচ্ছে এটা ছিল আমাদের 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। একটা কাজ করতে পারি, 2 থেকে 3 কে বিয়োগ করি, তাহলে তো এইচ স্কোয়ার গুলা বাদ হয়ে যাচ্ছে। তো 2 থেকে 3 কে বিয়োগ করে দিই, 2 থেকে 3 কে যদি বিয়োগ করি তাহলে এইচ স্কোয়ার কাটা চলে যাচ্ছে। সো এখানে থাকতেছে 2h থেকে মাইনাস 6x কে বিয়োগ করলে থাকবে হচ্ছে 4h, মাইনাস 4k থেকে 4k বিয়োগ করলে মাইনাস 4k বিয়োগ করলে তো 0 হয়ে যাচ্ছে, আর 5 থেকে 13 কে বিয়োগ করলে থাকতেছে কি মাইনাস 8, রাইট, ইজ ইকুয়াল টু 0। তাহলে 4h ইজ ইকুয়াল টু 8, এখান থেকে h ইজ ইকুয়াল টু আসতেছে 2। এবার আমি h ইজ ইকুয়াল টু 2 এর মান যে কোনো একটা সমীকরণে বসাইলে আমি k এর মান পেয়ে যাব। সো h ইজ ইকুয়াল টু 2 এর মান ধরো 2 নম্বর সমীকরণে ইনপুট দিই। সো 2 নম্বর সমীকরণে h ইজ ইকুয়াল টু 2 যদি বসাই কি ইমপ্লাই করতেছে সেটা, সো 2 স্কয়ার মাইনাস 2 ইনটু 2 মাইনাস 4k প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আসতেছে কত, 4 আর মাইনাস 4 0 হয়ে যাচ্ছে। তাহলে k ইজ ইকুয়াল টু আসতেছে দেখো মাইনাস 4k ইজ ইকুয়াল টু মাইনাস 5, k ইজ ইকুয়াল টু আসতেছে 5/4, ঠিক আছে? k ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের কত, 5/4। সো আমরা কি বৃত্তের কেন্দ্র বের করে ফেলছি। সুতরাং আমাদের বৃত্তের সমীকরণ এখন আমরা জানি, আমাদের বৃত্তের সমীকরণটা ছিল x মাইনাস h হোল স্কয়ার যোগ y মাইনাস k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু k স্কয়ার আকৃতির, ঠিক আছে? কারণ এই বৃত্তটা x অক্ষকে স্পর্শ করছে, তাই কেন্দ্রের কোটি হবে তার ব্যাসার্ধের সমান। সো আমরা h এর জায়গায় বসাই দিব x মাইনাস 2, h এর জায়গায় বসাই দিব 2 স্কয়ার যোগ y মাইনাস 5/4 স্কয়ার ইজ ইকুয়াল টু 5/4
স্কোয়ার। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে চাইলে তোমরা একটু সিম্পলিফাই করতে পারো, স্কোয়ার গুলো ভাঙে, তারপর তোমাদের ম্যাথটা একটু সুন্দর ফরম্যাটে আসবে। বাট তোমাদের মানে মোরলেস এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে? সো এই প্রবলেমটা বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম ছিল। সবাই বুঝতে পারছো? জি স্যার। জি ভাইয়া। ওকে, আরিফ বুঝতে পারছো এটা? জি ভাইয়া। ওকে, আচ্ছা এবার আমরা আরেক ধরনের প্রবলেমে যাই। আচ্ছা আচ্ছা, সিমিলার টাইপের একটা প্রবলেম হইতে পারে। আচ্ছা আমি এই যে প্রবলেমটা করলাম এটা এক্স অক্ষকে স্পর্শ করা একটা প্রবলেম করছি আর কি। সেম একটা দিতে পারে যে যে একটা বৃত্ত 3,0 বিন্দু আর হচ্ছে এটাও রুয়েটে আসছিল, তাই একসাথে লিখে রাখি, তোমরা বাসায় ট্রাই করো। 7,0 বিন্দু, এই দুইটা বিন্দু দিয়ে যায় এবং বৃত্তটা কি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে। ওকে, বলছে বৃত্তের সমীকরণটি বের করো। তো এক্স্যাক্টলি আগের মতো করে বের করতে পারবো না। যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন বৃত্তের সমীকরণটা কি হবে? আমি যদি কেন্দ্রকে এইচ আর কে ধরি, তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ কত দিবা? এইচ স্কোয়ার। এরপর তোমরা একবার 3,0 বসাবা, একটা সমীকরণ পাবা, আবার একবার 7,0 বসাবা, আরেকটা সমীকরণ পাবা। তারপর দুইটাকে সলভ করলে এইচ আর কে মান পেয়ে গেলে তোমাদের সমীকরণের অ্যান্সার চলে আসবে। সো আশা করি ওইটা পারবা। সো এবার আমরা পরের প্রবলেমে আসি। সো পরের প্রবলেমটাও সহজ আছে, এটা সহজ আছে। একটা বৃত্তের সমীকরণ দিছে, দেখো নিজেরাই পারবা। এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 4x যোগ 6y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, বলছে এ একটা বিন্দু, a11 বিন্দুটি দেখাও যে a11 বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত। আচ্ছা এটা কিভাবে করবা? একটা বিন্দু বৃত্তের উপর অবস্থিত থাকলে কি হয়? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়। হ্যাঁ, যদি ওই বিন্দুটা ওই বৃত্তের মধ্যে বসাই দিই তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে। এখন 1,1 বিন্দুটা বসায় দেখো তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা। তাহলে আমরা প্রথম অংশটুকু প্রমাণ হয়ে যাবে। সেকেন্ড আর একটা পার্ট আছে এই প্রবলেমের, আগে আগে এটা কনফার্ম করো, তারপর আমরা দেখতেছি পরের পার্ট। শূন্য হয়। শূন্য হয়। ওকে, সো এইবার কোশ্চেনে কি বলছে সেটা তোমাকে বলি। এ বি একটা সরলরেখার কথা বলা হয়েছে, ঠিক আছে? এ বিন্দু দিয়ে যায়, মানে এ বিন্দুটা হচ্ছে 1,1। হ্যাঁ, আর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি না। আচ্ছা বৃত্তের সমীকরণ দেখে বলো তো তার কেন্দ্র কত হবে? -2 -3। এক্স্যাক্টলি, -2, -3। এখন ওরা যেটা বলছে যে এ বিন্দুগামী, কথাটা বুঝো ভালোভাবে, এ বিন্দুগামী বৃত্তের যদি একটা ব্যাস কল্পনা করো তুমি, তাহলে এ বিন্দু দিয়ে যায় এমন একটা ব্যাস নিতে হবে। এই যে এটা তাহলে এ বিন্দুগামী একটা ব্যাস হলো না? তাহলে এটা হচ্ছে বৃত্তের একটা ব্যাস যেটা এ বিন্দু থেকে যায়। তাহলে এই বিন্দু থেকে যায় বৃত্তের একটা ব্যাস। ওরা আমাকে বলছে এ বিন্দুগামী বৃত্তের একটা ব্যাস হলে তাহলে ওই ব্যাসের অপর প্রান্ত বিন্দু বের করতে। একটা প্রান্ত বিন্দু তো এ নিজেই, এ বিন্দুগামী ব্যাস হলে একটা প্রান্ত বিন্দুতে এ নিজেই, বলছে আরেকটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, আরেকটা প্রান্ত বিন্দু ভুজার কোটি বের করতে বলছে। তো এটা কি তোমরা পারবা না? কেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করে ফেলছি, তাহলে আমরা ওই যে মধ্যবিন্দুর সূত্রের সাহায্যে বের করতে পারবো না? জি ভাই ধরে নিলাম পারবো। অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্কটা ধরলাম, আমরা ধরে নিলাম যে অপর প্রান্ত বিন্দুটা হচ্ছে x1, y1। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কেমন হবে? এই প্রান্ত বিন্দু x1 আর এইখানকার ভুজ, এই দুইটার যোগফলের অর্ধেক, অর্থাৎ x1 যোগ 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কার সমান হবে? কেন্দ্রের ভুজের সমান হবে, -2 এর সমান হবে। সুতরাং এই 2টা যদি রাইট হ্যান্ড সাইডে চলে যায়, এটা হয়ে যাবে এই 2 রাইট হ্যান্ড সাইডে চলে গেলে হবে -4। সুতরাং x1 ইজ ইকুয়াল টু হবে -5। অর্থাৎ ব্যাসের অপর প্রান্ত বিন্দুর, হ্যাঁ বলো। আপনি একটা শিখেছেন না যে রম্বসে অপর একটা মানে বিন্দুর দৈর্ঘ্য বের করার জন্য মানে যোগ বিয়োগ করে বের করা যায়, এটা কি ওইভাবে বের করা যাবে না? না না, এটা তো নরমাল ফর্মুলা। ওইটা তো রম্বসের ক্ষেত্রে তো ওইটা একটা প্রপার্টি আসে যে বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় এবং সমান হয়, ওই প্রপার্টিকে ব্যবহার করে করা যায়। বাট এখানে তো আর কোনো বিপরীত বাহু বা কোনো কিছু সম্পর্ক নাই। তো So এখানে এটা তো তোমার হচ্ছে -3 যদি এই পাশে মানে আরো যাই দেয় তো -5ই তো আসে। কোনটা কোনটা? এই যে যেই বাহু মানে বিন্দুটা বের করতেছেন, এটা তো দেখেন হ্যাঁ এতে 1 আছে, কেন্দ্রে -2 আছে, এখানে -3 যদি আবার এই পাশে তো -5ই তো আসে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা y1 এরটা বের করে দেখি এটা হয় কিনা। সো y1
এই পাশের কোটি যোগ রাইট হ্যান্ড সাইডের কোটি অর্থাৎ 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত হবে? এটা হবে -3 এর সমান। সো এরপরে এই 2 যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হবে -6, তাহলে y1 ইজ ইকুয়াল টু হবে -7। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপর পাশের কোটি কত আসতেছে? কোটি আসতেছে হচ্ছে -7, তাহলে একটা আসতেছে -5 আর একটা আসতেছে কত? -7। ওকে, আচ্ছা, এখানে দেখা যাচ্ছে তুমি যেটা কথা বললো আর কি, যে কেন্দ্র থেকে এই পাশের মানে এই কেন্দ্রের ভুজ থেকে এই পাশের মধ্যবিন্দুর ভুজে আসতে যে পরিমাণ মানে দৈর্ঘ্য ইউজ করতে হয়েছে, আবার সেম একই পরিমাণ কষ্ট করলে আমি অপর পাশের ভুজটা বের করতে পারতেছি। হ্যাঁ, এটা প্রবাবলি এই ক্ষেত্রে স্যাটিসফাই করবে। ঠিক আছে, তারপরও ব্যাপারটা খুবই ইজি আর কি, এটার জন্য আলাদাভাবে যার মাথায় থাকবে সেভাবে করবা, যার যেটা মাথায় থাকে ওইভাবে করতে পারবো, কোনো সমস্যা নেই। সো 1 থেকে -2 তে যাইতে হইলে কি করতে হয়? -3 একক বামে আসতে হয়, তাহলে -2 থেকে আরো -3 একক বামে যাও, তাহলে -5 পেয়ে যাচ্ছ। আবার 1 থেকে -3 তে আসতে গেলে কি করতে হয়? -4 একক বামে আসতে হয়। এবার -3 থেকে আরো -4 একক বামে যাও, তাহলে তুমি -7 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, বাট যেহেতু এটা রিটেনে আসছে তাহলে তোমরা ফর্মাল নিয়মে করে দিলা। ঠিক আছে, ফর্মাল নিয়মে ম্যাথটা কইরো। ওকে, সো এই প্রবলেমটা মনে বুঝতে পারছো, সহজ ছিল। আচ্ছা, এবার আরেকটা প্রবলেমে আসি। সেখানে কি বলছে? প্রবলেমে বলছে যে বি বাহু বিশিষ্ট ও এ বিসি একটি বর্গ। বি বাহু বিশিষ্ট, প্রশ্নটা আগে আমি লিখি, প্রশ্নটা বোঝার চেষ্টা করবা। প্রবলেমটা সহজ, বাট কোশ্চেন বুঝতে হবে। বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটি বর্গ। একটি বর্গ। ও এ ও ও সি কে, ও এ এবং ও সি কে অক্ষ ধরে ও এবং ও সি কে অক্ষ ধরে হবে, অক্ষ ধরে প্রমাণ করো যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু বি ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, সো কোশ্চেন আমি জানি অনেকে ধরতে পারো নাই, সো আমি কোশ্চেনটা আগে গ্রাফিক্যালি জিনিসটা রিপ্রেজেন্ট করি, তারপরে বইলো যে কি মিলাইতে পারতেছো কিনা। আগে এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায়। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, যেই বর্গের কথা বলা হইতেছে ওই বর্গের বাহু চারটা কি কি? ও এ, আচ্ছা ওই বর্গের শীর্ষবিন্দুগুলো কি কি? ও এ বি সি। তার মানে একটা শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দু, রাইট? এটা ও বিন্দুটা হচ্ছে আমাদের মূল বিন্দু, তাহলে বর্গটা শুরু হবে ও বিন্দু থেকে। তারপরে ধরলাম এক পাশে হচ্ছে এ বিন্দু, এইখানে হচ্ছে আমার এ বিন্দু, এবং এইখানে ধরলাম আমাদের বি বিন্দু। ঠিক আছে, এইখানে ধরলাম আমাদের সি বিন্দু। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের বর্গ, এই হচ্ছে আমাদের ও এ বি সি বর্গ। ধরু আচ্ছা, যাই হোক, আঁকতে পারতেছি না কেন? ঠিক আছে, তাহলে এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এটা ও এ বি সি, এই গেল আমাদের ও এ বি সি বর্গ। ঠিক আছে, তো এরপরে বলা হয়েছে পরিবৃত্ত। এরপরে বলা হয়েছে কি, কোশ্চেনটা এবার একটু পড়ি, ধরো চিত্রটা একটু নিচে নেই।
সো এবার একটু পড়ি কোশ্চেনটা। কোশ্চেনে কি বলছে যে বি বাহু বিশিষ্ট ও এ বিসি একটি বর্গ, ও এ এবং ওসি কে অক্ষ ধরে, ও এ এবং ওসি কে অক্ষ ধরে, ও এ এবং ওসি কে অক্ষ ধরে কি করতে হবে, ওই অক্ষ ধরে প্রমাণ করো যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু বি ইনটু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, ও এবং ওসি কে অক্ষ ধরে এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে আমাদের যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে, ওরা আমাদেরকে বলতেছে এক্স অক্ষ হবে আমাদের ও এ এবং ওয়াই অক্ষ হবে আমাদের ওসি। বুঝতে পারছো? ওরা আমাদেরকে বলতেছে এক্স অক্ষ হবে ও এ এবং ওয়াই অক্ষ হবে ওসি। আমরা তো ওইটাই করছি। তো ও এ বরাবর আমরা এক্স অক্ষকে কল্পনা করছি, ওসি বরাবর আমরা ওয়াই অক্ষকে কল্পনা করছি, ঠিক আছে। এইবার বলা হয়েছে এই বর্গের পরিবৃত্ত। আচ্ছা, বর্গের পরিবৃত্ত জানি কেমন হয়? তাহলে বর্গের চারটা বাহু শীর্ষবিন্দুকে টাচ করে যে বৃত্ত, সেটাতে তো বর্গের পরিবৃত্ত বলে, তাই না? সো এই গেল আমাদের বর্গের পরিবৃত্ত। তো তোমরা বুঝতে পারছো মনে হয় পরিবৃত্ত জিনিসটা কি, বর্গের পরিবৃত্ত কেমন। তাহলে এটাই হচ্ছে আমাদের বর্গের পরিবৃত্ত। আচ্ছা, এখন এই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। ও এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, ও এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। সবগুলা বাহুর দৈর্ঘ্য কত? বি করে না? সবগুলা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি করে। আচ্ছা, এইবার একটু বলো তো, ও বিন্দু তো আমাদের মূল বিন্দু। ও বিন্দু যদি মূল বিন্দু হয় তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক তো 0 0। আচ্ছা, এইবার বলো তো বি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হবে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি বি করে হয় তাহলে বি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে? কেউ কি বলতে পারবা? বিবি এক্স্যাক্টলি এটাই হবে অ্যান্সার। সো বি কমা বি, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি বি হয় তাহলে ও এ আর এ বাহুর স্থানাঙ্ক কত হবে? তাহলে এ বাহুর কাছে আসতে গেলে সে বি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। যেহেতু প্রত্যেকটা বাহুর ও এর দৈর্ঘ্য যেহেতু বি, তার মানে এটা হবে বি। আর যেহেতু ও এ বরাবর আমি এক্স অক্ষকে কল্পনা করতেছি, তাহলে ওয়াই এর মান 0, তাহলে বি কমা 0। আর বি বরাবর হবে, বি বরাবর যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? ও এ পরিমাণ অর্থাৎ বি পরিমাণ দূরত্ব অতিক্রম করবো, আবার বি পরিমাণ দূরত্ব উপরে যাবো। তার মানে বি বিন্দুর স্থানাঙ্ক হবে বি কমা বি। ওকে, সি বিন্দুর স্থানাঙ্ক অনুরূপ ভাবে হবে কত? সি বিন্দুর স্থানাঙ্ক হবে 0 কমা বি। তাহলে এই গেল চারটা বিন্দুর স্থানাঙ্ক। এইবার বলো তো ওবি হচ্ছে আমাদের কর্ণ। আচ্ছা, একটা জিনিস মনে রাখো যে এই কর্ণের মধ্যবিন্দুই হবে আমাদের এই পরিবৃত্তের কেন্দ্র। এই কর্ণের মধ্যবিন্দুই হবে আমাদের এই পরিবৃত্তের কেন্দ্র। তাহলে বলতো এই পরিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? b/2 আবার b/2 এক্স্যাক্টলি b/2 কমা b/2। তাহলে b/2 কমা b/2 হবে এই বৃত্তের জন্য, এই পরিবৃত্তের জন্য কেন্দ্র। তাহলে b/2 কমা b/2 হবে এই পরিবৃত্তের জন্য কেন্দ্র। ঠিক আছে, তাহলে আমি এগুলো একটু মুছে দেই, সহজ হবে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে b/2 কমা b/2 হচ্ছে এই পরিবৃত্তের জন্য কেন্দ্র। ঠিক আছে, তাহলে এইবার চলো আমরা এই পরিবৃত্তের সমীকরণটা লিখে ফেলি। তাহলে এই পরিবৃত্তের কেন্দ্র কিন্তু আমি জানি। এখন কথা হচ্ছে এই পরিবৃত্তের ব্যাসার্ধ কি তুমি জানো? অবশ্যই তুমি এই পরিবৃত্তের ব্যাসার্ধ কিন্তু জানো। আচ্ছা বলো তো এই পরিবৃত্তের কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্যই বেসিক্যালি তার ব্যাসার্ধ হবে না? আচ্ছা, এই পরিবৃত্তের যে কেন্দ্রটা কর্ণটা কিন্তু তার ব্যাসের সমান। দেখো তো এই যে কর্ণের যে দৈর্ঘ্যটা তার ব্যাসের সমান, তাই না? তাহলে কর্ণের দৈর্ঘ্য যদি তার ব্যাসের সমান হয় তাহলে কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক হবে কি তার ব্যাসার্ধের সমান। আচ্ছা, তোমাদের কি মনে আছে একটা বর্গের কর্ণের দৈর্ঘ্য কি হয়? একটা বর্গের বাহু যদি এ হয় তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কি হয়? √2a। √2a, তোমাদের কি মনে আছে এটা? √2a। আচ্ছা, তাহলে এই বর্গের বাহু যদি বি হয় তাহলে বলতো এই বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হবে? √2b হবে, রাইট? √2b হবে। আচ্ছা, এই বর্গের জন্য যদি কর্ণের দৈর্ঘ্য যদি √2b হয়, অর্থাৎ এই পরিবৃত্তের ব্যাস হবে √2b, তাহলে এই পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে কি পাবো? ব্যাসার্ধ পাবো। তাহলে √2b কে 2 দিয়ে ভাগ করি, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে b/√2 না? b/√2 হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইবার বলো তো দেখি তোমরা এই বৃত্তের সমীকরণটা কত হবে? x - b/2 হোল স্কয়ার যোগ y - b/2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ কত? b/√2 হোল স্কয়ার। সো এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। সো এবার একটু বলো তো অনেস্টলি কারা কারা এই প্রবলেমটা বুঝছো? না বুঝলে আমি আবার রিপিট করব। সবাই বুঝতে পারছো?
একটু উপরে যাবেন। হ্যাঁ দেখো প্রশ্নটাও দেখো আবার। নেহাল বুঝতে পারছো প্রবলেমটা? আদিব বুঝতে পারছো? ভাইয়া বুঝছি, কিন্তু বাংলা কথা অনেক প্যাচ ভাই, মানে ঝামেলা হবে তো যদি সেটাই তো, বাসায় practice করি। বাংলা কথা প্যাচ দেখে তো আমি চিত্র দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। জি ভাই, বাসায় প্র্যাকটিস না করলে আবার সমস্যা হবে, এই আর কি। একটু নিচে যাবেন, মানে ব্যাসার্ধর পরে এটা। বি বি করে হয় তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই যে ও এ বাহুর দৈর্ঘ্য তো বি, তাহলে বি কমা জিরো তুই শুনি এ নাই, বিন্দু যেই তো এক্স অক্ষ। হ্যাঁ কি? এর আগে যা বলছো না শুনি নাই। প্রথম দিকে একটু শোনা যায় নাই। ও কিছু শোনা জানি না। আচ্ছা এবার শুনতেছো? জি ভাই এখন শুনতেছি। ওকে ওকে, আমি জিনিসটা একটু রিভিউ করতেছি আবার। হ্যাঁ তো জিনিসটা হচ্ছে গিয়ে যে তোমাদের এখানে প্রশ্নটা আমি পুরোটা আবার একটু রিভিউ করি। এখানে প্রথমে বলা হয়েছে বি বাহু বিশিষ্ট একটি ও এ বিসি, বি বাহু বিশিষ্ট ও এ বিসি একটি বর্গ, ঠিক আছে? তার মানে আমাদের বর্গটা হবে ও এ বিসি। তাহলে এরপরে বলা হয়েছে এই প্রত্যেক এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে বি করে, স্মল বি করে হবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। এরপরে বলা হয়েছে ও এ এবং ও সি কে অক্ষ ধরতে। অক্ষ মানে কি? অক্ষ মানে হচ্ছে একটা এক্স অক্ষ হবে একটা ওয়াই অক্ষ হবে, তাই না? তাহলে তাহলে ও এ কে বলা হয়েছে এক্স অক্ষ ধরতে। তাহলে একটাকে আমি এক্স অক্ষ ধরবো, একটাকে ওয়াই অক্ষ ধরবো, তাই তো? তাহলে আমি ও এ কে এক্স অক্ষ ধরলাম আর ও সি কে ধরলাম আমি ওয়াই অক্ষ, ঠিক আছে? তো ধরলাম তাহলে ও এ যদি এক্স অক্ষ আর ও সি যদি ওয়াই অক্ষ, তাহলে ও বিন্দুটা কি হবে? মূল বিন্দু, অর্থাৎ ও বিন্দুর স্থানাঙ্ক হবে 0 0। ওকে, তাহলে এখন আবার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি করে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে বি কমা 0, বি বিন্দুর স্থানাঙ্ক হবে বি কমা বি। কারণ ও এ অর্থাৎ ও থেকে এ এর কাছে যাওয়ার জন্য তোমার বি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে, কারণ ও এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, তাহলে তুমি বি পরিমাণ দূরত্ব অতিক্রম করে এ বিন্দুর কাছে যাবা। তাই এ বিন্দুর স্থানাঙ্ক হবে বি কমা 0। এখন বি বিন্দুর কাছে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? বি পরিমাণ দূরত্ব এক্স অক্ষ বরাবর অতিক্রম করবা। আবার এ বি বাহুর যেহেতু এটা বর্গ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বি করে, তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য তো বি হবে। তাহলে বি বিন্দুর কাছে যাওয়ার জন্য তোমাকে বি কমা বি দূরত্ব অতিক্রম করতে হবে, ভুজ পরিমাণ বি আর কোটি হচ্ছে বি। সো এভাবে করে আমি প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারলাম। তাহলে এখন বলা হয়েছে যে এই বর্গকে ঘিরে যে পরিবৃত্ত, পরিবৃত্ত মানে কি? যেই বৃত্তটা এই বর্গের প্রত্যেকটা শীর্ষবিন্দুকে স্পর্শ করে যাবে, ঠিক আছে? তাহলে এই বৃত্তটা তাহলে বি বিন্দু, সি বিন্দু, ও বিন্দু, এই বিন্দু সবাইকে স্পর্শ করে গেল। তাহলে এখন এই এই বৃত্তের জন্য তাহলে এই বর্গের যেটা কর্ণ হবে, অর্থাৎ ওবি হচ্ছে এই বর্গের জন্য কর্ণ, তাহলে এই বর্গের কর্ণই হবে এই বৃত্তের ব্যাসের সমান। ওকে, এই বর্গের কর্ণই হবে এই বৃত্তের ব্যাসের সমান। তাহলে আমি ও বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি। ও বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক যদি আমি জানি, তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? ও বিন্দুর ভুজ যোগ বি বিন্দুর ভুজের যোগফলকে 2 দিয়ে ভাগ করবো, অর্থাৎ b/2। আবার ও বিন্দুর কোটি যোগ বি বিন্দুর কোটিকে 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, অর্থাৎ b/2। অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে b/2, b/2। এখন আমি কেন্দ্রের স্থানাঙ্ক বের করে ফেলছি। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধটা বের করা। এখন এই বৃত্তের ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ তুমি অনেকভাবে বের করতে পারো। আমি যেহেতু বের করে ফেলছি যে এই বৃত্তের জন্য ভিতরে যে বর্গটা আছে এই বর্গের কর্ণই হবে এই বৃত্তের ব্যাস, তাই আমি কর্ণের দৈর্ঘ্য বের করে কর্ণের দৈর্ঘ্যকে 2 দিয়ে ভাগ করে দিতে পারি। কর্ণের দৈর্ঘ্যকে 2 দিয়ে ভাগ করে দিলে আমি বেসিক্যালি এই বৃত্তের ব্যাসার্ধটা পেয়ে যাব। সো আমি যেটা করলাম ব্যাসার্ধটা বের করছি, এখানে ব্যাসার্ধটা বের হইছে b/√2। তাহলে আমার বৃত্তের সমীকরণ কত হবে? x minus b/2 হোল স্কয়ার যোগ y minus b/2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু b/√2 হোল স্কয়ার। তো এইখান থেকে সিম্পলিফাই করবা তোমরা। এই জিনিসটাকে সিম্পলিফাই করে তোমাদেরকে এই জিনিসটা আনতে হবে, অ্যানসারে যেটা চাইছে এই জিনিসটা আনতে হবে। সো অ্যানসারে যেটা চাইছে সেটা তোমাদের আনতে হবে। এবং এই জিনিসটা তোমরা পারবা, এটা সহজ। সো এই জিনিসটা আসবে, সেটাই হবে তোমাদের অ্যানসার। ওকে, সো এই প্রবলেমটাও গেল। আর আমরা আরেকটা প্রবলেমে যাই।
তো আজকে দিনে আর 2টা বা 3টা প্রবলেম করাবো, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে দেখো লাস্টের প্রবলেম গুলো। ওকে, দাও আমি একটু প্রবলেম দেখি কোনটা করানো যায়। আচ্ছা, একটা প্রবলেম দেখো, এটা বুয়েটে আসছে, কুয়েটে আসছে, অনেকগুলো বোর্ডেও আসছে। ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে ওয়াই অক্ষকে, আমি যে প্রবলেম গুলো করাই এগুলো অবশ্যই তোমরা রেকর্ড তো থাকেই, অবশ্যই হেল্প নিতে পারবে বারবার যতবার খুশি। তোমাদের কাজ হবে প্রত্যেকদিন যে প্রবলেম গুলো করা, এগুলো সিমিলার টাইপের যে প্রবলেম গুলো তোমরা বই থেকে পাবা সেগুলো কিন্তু নিজেরা প্র্যাকটিস করবা, নাহলে কিন্তু দেখবা সবকিছু নতুন মনে হবে। এটাই স্বাভাবিক, কারণ ম্যাথস জিনিসটা এরকম যে ম্যাথস কেন সবগুলো জিনিসই কিন্তু এরকম, আমাদের পড়ালেখা জিনিসগুলো বারবার রিভিউ করতে হয়, নাহলে কয়দিন পর পর আবার জিনিসগুলো নতুন মনে হয়। ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই বাসায় গিয়ে রিভিউ করবা, মানে একটা টাইমে এত বেশি পড়া জমবে আর শেষ করতে পারবা না। তো প্রবলেমটা বলি, ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং 3, বিন্দু দিয়ে যায়। 3, বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ বের করো। তো আমাদের এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে যেটা ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং 3, বিন্দু দিয়ে যায়। আচ্ছা, সো গ্রাফিক্যালি জিনিসটা কেমন হবে? ওয়াই অক্ষকে বলছে মূল বিন্দুতে স্পর্শ করে, এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, তাহলে এইটাই তো মূল বিন্দু 0, 0। তাহলে ওয়াই অক্ষকে সে স্পর্শ করবে মূল বিন্দুতে। তাহলে এই বৃত্তটা বেসিক্যালি ওয়াই অক্ষকে মূল বিন্দুতে টাচ করবে। তাহলে মূল বিন্দুতে সে ওয়াই অক্ষকে কিন্তু সে ছেদ করবে না, ওয়াই অক্ষকে শুধুমাত্র টাচ করবে, টাচ করে সে চলে যাবে মূল বিন্দুতে। তো মূল বিন্দুতে সে ওয়াই অক্ষকে টাচ করলো। তাহলে তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হতে পারে? দাঁড়াও একটু দেখি। তাহলে এখন কি বলছে যে যায়, তাহলে এমন আর 3, 4 বিন্দু দিয়ে যায়। তাহলে ধরলাম 3, 4 হচ্ছে এমন একটা জায়গায় 3, 4 বিন্দু, ঠিক আছে? তাহলে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে আর 3, 4 বিন্দু দিয়ে যায়। তো এরূপ বৃত্তের সমীকরণ কত? আচ্ছা, কোন একটা বৃত্ত, আচ্ছা তোমাদেরকে এই জিনিসটা বলছিলাম যে কোন একটা বৃত্ত যখন মূল বিন্দুতে স্পর্শ করে তখন তার সি এর মান যে 0 হয়, এই জিনিসটাকে তোমাদেরকে বলা হয়েছিল? এনিওয়ান জি ভাই, মনে গত আছে? ক্লাসে বলেছিল। আচ্ছা, তো কোন একটা বৃত্ত যদি মূল বিন্দুতে কোন স্পর্শ করে তাহলে তার সি এর মান কিন্তু 0 হয়। ওকে, এবং এটা তাহলে তোমরা নিজেরাও চাইলে প্রুফ করতে পারবা। যেমন আমি ধরে নিলাম যে এই বৃত্তে যে সমীকরণটা বের করতে বলা হয়েছে সেটা ধরলাম এরকম, এক্স বৃত্তের সাধারণ সমীকরণটা ধরে নিচ্ছি, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2gx যোগ 2fy যোগ c ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? চলো এখন দেখো তো, এই বৃত্তটা বলা হইতেছে যে মূল বিন্দুতে স্পর্শ করে, তার মানে এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়। তাহলে আমি 0, 0 বিন্দু যদি বসায় দেই তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করবে। আর 0, 0 বিন্দু বসায় দিলে কি হবে? এক্স এর জায়গায় 0, 0 স্কোয়ার যোগ 0 স্কোয়ার যোগ 2g ইন্টু 0 যোগ 2f ইন্টু 0 যোগ c ইজ ইকুয়াল টু 0, রাইট? সো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হইতে হবে, সবই তো 0 হয়ে গেল, তাহলে c ইজ ইকুয়াল টু কত আসলো? 0 আসলো। তাহলে কোন একটা বৃত্ত যদি মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে তো c এর মান কত হবে? 0 হবে। প্রথম কথা হচ্ছে সি এর জায়গায় আমি 0 বসাই দিব, সি সি আমার দরকার নেই, এই বৃত্তের জন্য আমার সি দরকার নেই। তাহলে এই বৃত্তের এখন আমার বের করতে হবে কি, এই বৃত্তের সমীকরণে জানার জন্য আমার জি বের করতে হবে আর এফ বের করতে হবে। ঠিক আছে? এই দুইটা জিনিস আমার বের করতে হবে। আর মজার ব্যাপার হচ্ছে, আরেকটা মজার ব্যাপার আছে এখানে, এটা হচ্ছে যে কোন একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে কোন একটা বিন্দুতে স্পর্শ করে তাহলে তার কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে?
আচ্ছা আচ্ছা, তখন তার ব্যাসার্ধ কত হয়? ভুজের সমান না? বেসিক্যালি কেন্দ্রের ব্যাসার্ধ হবে, কেন্দ্রের ভুজের সমান হবে তার ব্যাসার্ধ, অর্থাৎ জি হবে গিয়ে তার ব্যাসার্ধ। আর এখানে আবার একটা জিনিস খেয়াল করো, একটা বৃত্ত যখন ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করবে, তাহলে কনফার্ম ধরে নিবা ওই বৃত্তের কেন্দ্রটা এক্স অ্যাক্সিসের উপর আছে। আর কোন একটা বৃত্ত যদি এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তাহলে কনফার্ম যে ওই বৃত্তের কেন্দ্র ওয়াই অ্যাক্সিসের উপর আছে। তাহলে এবার একটা কথা বলো, এই বৃত্তের কেন্দ্র যদি এক্স অ্যাক্সিসের উপরে থাকে, তাহলে এই বৃত্তের কেন্দ্রের কোটি কত? 0 কোটি হচ্ছে 0। আর ভুজ ধরে নিলাম, আমি ভুজ ধরলাম মাইনাস জি, ভুজ ধরে নিলাম কত? মাইনাস জি। এখন এই কেন্দ্রের, তাহলে আমার দেখো এফ এর মান কত হবে? 0। তাহলে আমি 2FY এই রাশিটুকুকেও আমি বাদ দিয়ে দিতে পারি, কারণ এফ এর মান তো 0, রাইট? এফ এর মান 0, আর এফ এর মান যে 0 এটা আমরা আরেকভাবেও চাইলে বের করতে পারি। আমরা জানি না যে ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য কত? 2 × √f² - c = এখন যদি ওয়াই অক্ষকে কোনো একটা বৃত্ত স্পর্শ করে, তাহলে 2 × √f² - c এর মান কত হবে? 0 হবে। তার মানে কি f² = c হবে, আবার c এর মান তো 0, তাহলে f = কত হবে? 0ই হবে। তা আমরা কিন্তু আরেকভাবেও চাইলে বের করতে পারতাম f = 0, তাহলে f = 0 বের হয়ে গেল। ওকে, এইবার আমার কাজ হচ্ছে শুধুমাত্র জি এর মানটুকু বের করা। তো জি এর মান বের করার জন্য আমরা যেটা করব, আমাদের এখানে দেওয়া আছে যে 3, -4 বিন্দু, আমাদের যে বৃত্তটা এটা 3 আর -4 বিন্দু দিয়ে যায়। সো আমরা 3, -4 বিন্দুগামী যদি হয়, তাহলে আমরা x এর জায়গায় 3 আর y এর জায়গায় -4 বসাবো, বসাই আমরা জি এর মান বের করে ফেলবো। সো এটা তোমরা নিজেরাই করতে পারবা। 3² + -4² + 2g × 3 = 0। এখান থেকে বলো তো জি এর মান কত আসবে? জি এর মান কত আসে দেখো। সো জি এর মানটা বের হয়ে যাবে, তাহলে আর এফ এর মান তো আগে থেকে জানি, তো আমরা কিন্তু বৃত্তের সমীকরণটাই বের করে ফেলতে পারবো। -25/6। মাইনাস কি বলছো? 25/6? জি ভাই। শেষ শেষ। তাহলে আমরা এই বৃত্তের সবকিছু জেনে গেলাম। তাহলে এই বৃত্তের ইকুয়েশন কত হবে? এই জি এর জায়গায় জাস্ট -25/6 বসাও, তাহলে হবে 2 × জি এর জায়গায় -25/6 × x = 0। এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, এটাই আনসার। সিম্পলিফাই করলে চলে আসবে আর কি সমীকরণ। ওকে, সো এটা আমরা বুঝতে পারছি আশা করি। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, বুয়েটে আসছিল, কুয়েটে আসছিল এবং অনেকগুলো বোর্ডেও আসছিল। তো সরলরেখা আমি যেটা বুঝি আর কি, যে সরলরেখা বলি বা বৃত্ত বলি বা এই জ্যামিতির অংশগুলো, এগুলো যদি তুমি গ্রাফিক্যালি জিনিসটা বুঝতে পারো এবং তোমার যদি আসলে ইমাজিনেশন পাওয়ারটা থাকে, তুমি একটা জিনিস কল্পনা করতে, বিশেষ করে যারাই দেখবা যে গল্পের বই বেশি পড়ে বা তাদের ইমাজিনেশন পাওয়ারটা একটু বেশি থাকে, এই ইমাজিনেশন পাওয়ারটা যদি একটু ভালো থাকে, সো এই জিওমেট্রিক্যাল এই প্রবলেম গুলো সলভ করা কিন্তু খুব বেশি সমস্যা হবে না। আর যদি একটু ল্যাঙ্গুয়েজটা ধরতে পারো প্লাস জিনিসটাকে যদি তুমি ইমাজিন করতে পারো যে আসলে যেই তথ্যগুলা দেওয়া হয়েছে, তথ্যগুলাকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে আসলে কেমন হবে, দেখতে কেমন হবে জিনিসটা, তাহলে কোন জিনিসটা আমার অজানা, কোনটা বের করবো। সো কিন্তু খুব সহজে কিন্তু তুমি করতে পারবা যে আসলে ঠিক কিভাবে আমি ম্যাথটা শুরু করলে আমার জন্য বেটার হবে। কারণ অনেকগুলা ওয়ে আছে, ঠিক না? আমরা একটা বৃত্তের সমীকরণ অনেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যেমনটা আমরা সরলরেখা চ্যাপ্টারেও দেখে আসছি, একটা সরলরেখা অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো আমরা আমাদের সুবিধা মতো যখন যেভাবে রিপ্রেজেন্ট করা দরকার হয়েছে আমরা সেভাবে করছি, ম্যাথগুলো সলভ করছি, রাইট? সো বৃত্তের ক্ষেত্রেও কিন্তু একই কথাগুলো প্রযোজ্য। তো এবার দেখি পরে আর কি করা যায়। একটা প্রবলেম, আচ্ছা সিমিলার টাইপের একটা প্রবলেম করি, তাহলে এই টাইপটা শেষ হয়ে যাবে। সিমিলার টাইপের বলতে এখানে বলা হয়েছে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, যা এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষকে 0, √3 বিন্দুতে স্পর্শ করে। আগের বার বলছিল মূল বিন্দু, ভাইয়া
কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করো। এই হ্যালো, এবার শোনা যাচ্ছে? জি ভাই এখন? ঠিক আছে। ও মানে আমার নেট মনে চলে গেছিল, যাই হোক। আচ্ছা হ্যাঁ, আসছি। ওকে, তোমরা কি প্রবলেমটা শুনতে পারছো আমি যেমন বলছি, যা যা বলছি? না দেখো ভাই, প্রবলেমটা, শুনিনি। না স্যার। আচ্ছা প্রবলেমটা তাহলে বলতেছি আবার। দেখো এখানে বলা হয়েছে যে একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে, যে বৃত্তটা ওয়াই অক্ষকে 0,√3 বিন্দুতে স্পর্শ করে এবং -1,0 বিন্দু দিয়ে যায়। এখন ওই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো আমরা বৃত্তের সমীকরণটা বের করতে পারলে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কিন্তু বের করতে পারবো। তো প্রথম কথা হচ্ছে বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, এই জিনিসটা মাথার মধ্যে রাখো, কিপ ইন মাইন্ড। এরপরে বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায় সেটা আমাদেরকে হেল্প করবে আমাদের কিছু অ্যান্সার বের করতে। তো আমি একটু গ্রাফিক্যালি জিনিসটা আঁকার চেষ্টা করি। দেখো ফিগারটা অনেকটা এরকম হওয়া উচিত। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। বলছে বৃত্তটা 0,√3, তো √0,√3 ধরলাম এই বিন্দুটা 0,√3। সো এই বিন্দুতে ওয়াই অক্ষকে স্পর্শ করছে। ঠিক আছে, তো বৃত্তটা 0,√3 বিন্দুতে ওয়াই অক্ষকে স্পর্শ করছে। এখন বলছে বৃত্তের কেন্দ্র বের করতে আর ব্যাসার্ধ বের করতে। ঠিক আছে, এবং বলা হয়েছে বৃত্তটা -1,0 বিন্দু দিয়ে যায়, ধরলাম -1,0 এই জায়গায়। ঠিক আছে, -1,0 বিন্দু দিয়ে বৃত্তটা যায়। আচ্ছা, এখন একটা কথা বলো, আমি বৃত্তের ধরে নিলাম যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে। বৃত্তের কেন্দ্র যদি এইচ কমা কে হয় তাহলে বলো তো এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এইচ। এক্স্যাক্টলি এইচ হবে। তাহলে এবার চলো আমি বৃত্তের সমীকরণটা লিখি। তাহলে এই বৃত্তের সমীকরণ কি হবে? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার, আর ব্যাসার্ধ তো এইচ, তাহলে এইচ স্কোয়ার। ঠিক আছে, সো এই গেল আমার বৃত্তের সমীকরণটা লিখলাম। এখন এই সমীকরণের মধ্যে আমার অজানা কি আছে? অজানা হচ্ছে আমার এইচ আর কে। সো এইচ আর কে এর মানটা বের করতে পারলেই আমার অ্যান্সার বের হয়ে যাবে। এইচ আর কে বের করবো কিভাবে? এই যে বলা হয়েছে যে বৃত্তটা 0,3 বিন্দুতে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, অর্থাৎ বৃত্তটা 0,3√3 বিন্দু দিয়ে যায়। আবার বলা হয়েছে -1,0 বিন্দু দিয়ে যায়। তো এই দুইটা বিন্দু বৃত্তের মধ্যে বসায় দিলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করবে। ওইখান থেকে আমি এইচ আর কে এর মান বের করে ফেলবো। ঠিক আছে, তা তোমরা মানে বুঝতে পারছো যে আমার টার্গেটটা কি। সো দেখো প্রথম কাজ হচ্ছে আমি একটা কাজ করি যে আমার বৃত্তটা কি 0,√3 বিন্দু দিয়ে যায়, রাইট? 0,√3 বিন্দুতে ওয়াই অক্ষকে স্পর্শ করে, অর্থাৎ 0,√3 বিন্দু দিয়ে যায়। তাহলে এক্স এর জায়গায় 0 বসাবো, ওয়াই এর জায়গায় √3 বসাবো। তো 0 মাইনাস এইচ হোল স্কোয়ার যোগ √3 মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার, ঠিক না? তো এইবার দেখো কি আসে। তো এইচ স্কোয়ার প্লাস √3 মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। তো উভয় পাশ থেকে এইচ স্কোয়ার কেটে দিতে পারি, ঠিক না? তো এইবার √3 মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সুতরাং √3 মাইনাস কে ইজ ইকুয়াল টু 0 যদি রুট করি উভয় পাশে, সুতরাং কে ইজ ইকুয়াল টু হবে √3। সো আমার কে এর মান অজানা ছিল, কে এর মান বের করে ফেললাম। এইবার আমরা কে এর মানের সাহায্যে আমরা এইচ এর মানটাও বের করব। সো এই পার্টটুকু আশা করি তোমরা নিজেরাই পারবা। সো এবার বলো আমাদের বৃত্তের সমীকরণটা কি ছিল? বৃত্তের সমীকরণ ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস কে। এখন কে এর জায়গায় বসাবো √3, ওয়াই মাইনাস কে এর জায়গায় বসাবো √3, ওয়াই মাইনাস √3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। সো এখন বলা হয়েছে যে বৃত্তটা আবার একটু বৃত্তর ফিগারের দিকে তাকাও। বৃত্তটা আবার কোন বিন্দু দিয়ে যায়? বৃত্তটা হচ্ছে -1,0 বিন্দু দিয়েও কিন্তু যায়। ওকে, তো -1,0 বিন্দু দিয়ে -1,0 ধরে -1,0 বিন্দু দিয়েও যায়। তাহলে এখন আমরা বৃত্তের সমীকরণে -1,0 যদি বসাই তাও স্যাটিসফাই করবে। তো -1,0 বিন্দু দিয়ে যেহেতু যায় তাহলে এক্স এর জায়গায় -1 মাইনাস এইচ হোল স্কোয়ার যোগ ওয়াই এর জায়গায় 0। তো 0 মাইনাস √3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার।
সো এখান থেকে কি আসতেছে, সো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সুতরাং h স্কয়ার প্লাস আমি মাইনাস কমন নিয়ে একসাথে কাজটা করি, তোমরা সিম্পলি ক্যালকুলেট করবা, আসবে 3 ইজ ইকুয়াল টু h স্কয়ার। ঠিক আছে, সো এইবার দেখো h স্কয়ার কাটা, সো আমাদের আসতেছে হচ্ছে 2h প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, সো 2h ইজ ইকুয়াল টু মাইনাস 4, আর h ইজ ইকুয়াল টু হবে আমাদের কত, মাইনাস, আমরা k এর মান পেয়ে গেছি, h এর মান পেয়ে গেছি। কোশ্চেনে বলা হয়েছিল কেন্দ্রের রেশনাঙ্ক বের করতে, সুতরাং কেন্দ্রের রেশনাঙ্ক এই বৃত্তের কেন্দ্রের রেশনাঙ্ক হচ্ছে h, k, অর্থাৎ মাইনাস 2, k এর মান কত, √3। তো কেন্দ্রের রেশনাঙ্ক বের হয়ে গেছে। এখন বলো তো এই বৃত্তের তাহলে ব্যাসার্ধ কত হবে? বৃত্তের দিকে তাকাও, ব্যাসার্ধ ছিল h, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলো তো কেন্দ্রের রেশনাঙ্ক থেকে? √3 কেন্দ্রের রেশনাঙ্ক যেহেতু মাইনাস 2, না h, তাহলে ব্যাসার্ধ হবে 2। y অক্ষকে স্পর্শ করছে, তো বলছে তো বৃত্তটা y অক্ষকে স্পর্শ করছে, অর্থাৎ ব্যাসার্ধ হবে তার কেন্দ্রের ভুজের সমান, আর ভুজ তো মাইনাস 2। সো এই প্রবলেমটা বুঝতে পারছো সবাই? খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, আগেরটার মতো সিমিলার অনেকটাই। ঠিক আছে, তো এই প্রবলেমটা আমরা বুঝলাম। এইবার আচ্ছা, লাস্ট প্রবলেম, আজকের দিনের শেষ প্রবলেম, আজকের দিনের শেষ একটা ম্যাথ পারি। আমি চাইলে আজকে ক্লাসটা শেষ করতে পারতাম, বাট এখানে আরেকটা জিনিস রয়ে গেছে, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় সার্কেল। আমি চাচ্ছি এই জিনিসটা শিখিয়ে দিতে, যদিও আমি খুব বেশি প্রবলেম দেখি নাই, এখান থেকে খুব বেশি প্রবলেম আসে না বোর্ড পরীক্ষা বা ইয়াতে, তারপরও আমি বইয়ের মধ্যে পাইছি, একটা বইয়ের মধ্যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় সার্কেলের যত ধরনের ইকুয়েশন আছে সবগুলো তোমাদেরকে শিখিয়ে দিই। ইনকেস যদি অ্যাডমিশন টেস্টে কখন আছে, তো তোমরা একটু আগায় থাকবা, কারণ এটা কেউ শিখায় না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা কেউ শিখায় না, আমাকে কেউ কখনো শিখায় নাই, আমরা ভার্সিটি উঠার পর শিখছি। সো আমি এই অংশটুকু শিখে রাখতে চাই, কারণ তোমাদের বইয়ের মধ্যে জিনিসটা আছে। ওকে, তো এটার জন্য আমরা আরো একটা ক্লাস আমাদের লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে, মানে আজকে একটু লেংদি ক্লাস নিয়ে শেষ করা যায় তো। যাই হোক, আজকে একটা প্রবলেম, লাস্ট প্রবলেম। আচ্ছা, বলা হয়েছে যে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করা যা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে। গ্রাফিক্যালি চিত্রটা আঁকি, তারপরে প্রবলেম তো তোমরা তোমাদের বই অবশ্যই খুঁজে পাবো, যেগুলো তো যেহেতু এগুলো বোর্ডের প্রবলেম। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, কি বলছে? বলছে যে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে। ধরলাম 4,0 বিন্দু হচ্ছে এইটা, সো সেই বৃত্তটা কেমন, যে 4,0 বিন্দুতে এইভাবে স্পর্শ করছে নাকি, তাই তো বলতেছে 4,0 বিন্দুতে স্পর্শ করছে, এবং বলছে যার দ্বারা ওয়াই অক্ষের ছেদিতাংশের পরিমাণ 6 একক। ও, তাহলে বৃত্তটা এরকম হবে না এক্স্যাক্টলি। সো আমি এটা একটু মুছি, তাহলে এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করলে আবার ওয়াই অক্ষের ছেদিতাংশ থাকবে। তো এই ধরলাম 4,0 বিন্দু, তাহলে বৃত্তটা এমন হতে পারে। ঠিক আছে, এই দেখো বৃত্তটা 4,0 বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করছে এবং ওয়াই অক্ষ থেকে ছেদিতাংশের পরিমাণ কত, 6 একক। ওকে, সো ওয়াই অক্ষকে ছেদিতাংশের পরিমাণ হচ্ছে 6 একক। আচ্ছা, গেল। এরপর কি বলছে দেখি, এরপর বলছে যে যা ওয়াই অক্ষ দেখা হচ্ছে এরূপ দুটি বৃত্ত পাওয়া যাবে। আচ্ছা, তাহলে বৃত্তের সমীকরণটা বের করতে হবে আমাদের, আমাদের কাজ হচ্ছে এই বৃত্তের সমীকরণটা বের করা। ওকে, সো প্রথমে ধরে নিলাম যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -d, -f। হ্যাঁ, ওই বৃত্তের সাধারণ সমীকরণ যেমন হয় আর কি। তাহলে এই বৃত্তের ইকুয়েশন কেমন হবে, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2gx যোগ 2fy যোগ c ইজ ইকুয়াল টু 0। তাহলে এই বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2gx যোগ 2fy ইজ ইকুয়াল টু যোগ c ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন কোন একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা কি জানি, জি স্কোয়ার ইজ ইকুয়াল টু জানি কি হয়, জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হয় না?
তাহলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হবে, রাইট? জি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা চাইলে সি বলতে পারি। আচ্ছা, গেল। এখন আসো যে যেহেতু বৃত্তটা 4,0 বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে এই বৃত্তের সমীকরণের মধ্যে 4 আর 0 বিন্দুটা বসায় দিলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাবে, রাইট? আমার টার্গেট হচ্ছে এই বৃত্তের এই জি এফ এদের অজানা রাশিগুলো বের করা। তো আমি প্রথমে একটা কাজ করি যে এই বৃত্তের সমীকরণের মধ্যে আমি বসায় দিই, ইয়ে কি বলে, জি আর এফ, এই যে এক্স আর ওয়াই এর জায়গায় 4,0 বিন্দুটা বসায় দিই, কারণ যেহেতু বৃত্তটা 4,0 বিন্দুতে স্পর্শ করেছে, আমি 4,0 বিন্দুতে বৃত্তটা যায়। তো 4,0 বিন্দুটা যদি বৃত্তের মধ্যে বসাই তাহলে কি আসবে, এক্স এক্স এর জায়গায় 4 স্কোয়ার যোগ ওয়াই এর জায়গায় 0 যোগ 2g ইনটু এক্স এর জায়গায় 4 যোগ ওয়াই এর জায়গায় 0 বসালে এই অংশটুকু 2fy পুরোটাই 0 হয়ে যাবে, যোগ c ইজ ইকুয়াল টু 0, রাইট? তাহলে এখানে আসলে 16 যোগ 8g যোগ c। আচ্ছা, আবার একটা জিনিস খেয়াল করো, আমরা কি জানি যদি কোনো বৃত্ত এক্স অ্যাক্সিস কে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হয়, এটাও কিন্তু আমরা জানি। কারণ এক্স অক্ষকে স্পর্শ করার অর্থ হচ্ছে ওই বৃত্তটা এক্স অক্ষকে কোনো জায়গায় ছেদ করে নাই, শুধুমাত্র টাচ করে গেছে। ছেদ যেহেতু করে নাই তাহলে তার ছেদিতাংশের দৈর্ঘ্য হবে 0, অর্থাৎ 2 ইনটু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি এর মান হবে 0, অর্থাৎ জি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে সি। তাহলে এই সি এর জায়গায় আমি কি বসাই দিতে পারি, এই সি এর জায়গায় আমি জি স্কোয়ার বসাই দিতে পারি। তো সি এর জায়গায় বসাই দিলাম জি স্কোয়ার। তো এইখান থেকে তোমাদের তার কাজ হচ্ছে এখান থেকে জি এর মানটা বের করো। জি এর মান কত আসে দেখো। সো জি এর মান বের হয়ে গেলে ওইখান থেকে আমি চাইলে এফ এর মানও নিয়ে আসতে পারবো। সো দেখো জি এর মানটা দেখো কত আসে। জি এর মান বের হয়ে গেলে আমি সি এর মানও জেনে যাব, ঠিক আছে? সি এর মান হয়ে গেলে ওইখান থেকে আমি কি করতে পারবো, আমি এফ এর মানও বের করতে পারবো। সো দেখো তো জি এর মান কত আসে তোমাদের, -4। -4 আসে, রাইট? সবার কি -4 আসছে? জি স্যার। জি ইজ ইকুয়াল -4। তাহলে এবার বলতো সি ইজ ইকুয়াল টু কত হবে, সি জি স্কয়ার ইজ ইকুয়াল টু যেহেতু সি, তাহলে সি ইজ ইকুয়াল টু কত হবে, 16 হবে। সি এর মান পেয়ে গেলাম 16। আচ্ছা, এইবার দেখো তো একটা বৃত্তের সমীকরণের মধ্যে আমি জি এর মান জেনে গেলাম, আমি সি এর মান জেনে গেলাম, আমার শুধুমাত্র এফ এর মানটা বের করা দরকার। এফ এর মান বের করার জন্য একটা ইনফরমেশন তো দিয়ে দিছে যে ওয়াই অক্ষের ছেদিতাংশের পরিমাণ হচ্ছে 6 একক, অর্থাৎ 2 ইনটু রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি এর মান কত বলা আছে 6 একক। 2 ইনটু রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি কিন্তু আমাদের ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য বোঝায়। তাহলে 2 ইনটু রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি এর মান দেওয়া আছে 6 একক। তাহলে এটা ইজ ইকুয়াল টু যদি 6 একক হয়, আবার সি এর মান তুমি কত জানো, সি এর মান হচ্ছে 16। তাহলে সি এর জায়গায় 16 বসায় দেই, তাহলে আমি এফ এর মানটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এটা ইজ ইকুয়াল টু 6 একক, সি এর জায়গায় বসায় দিলাম 16, তাহলে বলো তো কত হবে, এটা হবে 3। তাহলে এবার যদি আমি বর্গ করি, বর্গ করলে কত আসবে, এফ স্কয়ার ইজ ইকুয়াল টু -16 ইজ ইকুয়াল টু 9, তাহলে এটা আসবে কত, এফ স্কয়ার ইজ ইকুয়াল টু হবে 25। তাহলে এফ ইজ ইকুয়াল টু আসতেছে +-5, রাইট? এফ ইজ ইকুয়াল টু আসতেছে +-5। তাহলে এবার বলো তো এফ ইজ ইকুয়াল টু +-5 আর জি ইজ ইকুয়াল টু কত আসছে, জি ইজ ইকুয়াল টু আসছে -4 আর এফ ইজ ইকুয়াল টু +-5, ঠিক আছে? তাহলে আমরা কেন্দ্র পাচ্ছি হচ্ছে, তাহলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক জি ইজ ইকুয়াল টু পাচ্ছি -4, এফ ইজ ইকুয়াল টু পাচ্ছি +-5। সো আমাদের কাজ শেষ, আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন আমরা একটা ডিসিশন দিব, এখানে দেখাইতে বলছে। একটা কোশ্চেন, আচ্ছা, হ্যাঁ বলো। এই এফ এর মানটাকে আমরা বৃত্তের সমীকরণ থেকে বের করতে পারবো না? তুমি কি চাচ্ছ যে বৃত্তের সমীকরণের মধ্যে জি আর সি এর মানটা বসায় দিবা, বাট তুমি এক্স আর ওয়াই এর মান তো জানো না। হ্যাঁ, এক্স আর 4,0 বিন্দু বসায় দিলে না না না, এফ এর মান পারবা না। তোমাকে যে বিন্দু দিতে ওইখানে ওইটার সাহায্যে তুমি পারবা না। এই জন্য তোমাকে কারণ কি, তোমার এফ এর মান বের করতে হইলে তোমার আরো একটা বিন্দু লাগবে যেই বিন্দু দিয়ে এই বৃত্তটা পাস করবে, এবং যেই বিন্দুর কোটি 0 না। বাট আমাদের যে বিন্দুটা দেওয়া হয়েছে 4,0, ওই বিন্দুর কোটি হচ্ছে 0, 4,0, তার কোটি 0 হওয়ার কারণে আমাদের এফ এর রাশিটাই বাদ হয়ে যায়, ঠিক আছে? এই জন্য আমরা এফ এর মান বের করার জন্য আমাদের আলাদা একটা সমীকরণ লাগবে, বুঝছো? আচ্ছা, এবার দেখো, এবার আমি এই প্রবলেমে আসি। এই প্রবলেমে বলা হয়েছিল লাস্টের দিকে যে দেখাও যে এরূপ দুটি বৃত্ত পাওয়া যাবে। আচ্ছা দেখো তো, আমার যে বৃত্তের কন্ডিশন, সবগুলো কন্ডিশনকে স্যাটিসফাই করার পরে আমি বৃত্তের এফ কত পাইছি, এফ ইকুয়াল টু +-5 না? তাহলে যেটা দাঁড়াচ্ছে এই কথার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মানে একটা বৃত্তের ভুজ কত,
ভুজ হচ্ছে গিয়ে -4, রাইট? কেন্দ্রের ভুজ হচ্ছে -4,5, একবার হচ্ছে -4,5, একবার হচ্ছে বৃত্তের কেন্দ্র হচ্ছে এই জায়গায়, একবার হচ্ছে মাইনাস। দেখো কেন্দ্রের কোটি কিন্তু দুইটা আসছে, কোটি আসছে +-5, তাহলে একবার হবে ভুজ হবে -4 আর কোটি হবে 5, -4,5, এটা হচ্ছে একবার এই বৃত্তের ভুজ আর কোটি। আরেকবার হবে ভুজ হবে গিয়ে -4 আর কোটি হবে -5। সো বৃত্তটা বেসিক্যালি এমন হবে, ঠিক আছে? এই বৃত্তটা বেসিক্যালি এমন হবে যে এই ওয়াই অক্ষ থেকে সে 6 একক দৈর্ঘ্য কর্তন করলো, আবার এই বৃত্তটা এই পাশ থেকেও সেম একইভাবে তার কেন্দ্র এবার হচ্ছে -4,-5, সে কিন্তু 6 একক দৈর্ঘ্য কর্তন করবে, ঠিক আছে, ওয়াই অক্ষ থেকে। এই সেম কন্ডিশন, এবং সবাই এরা দুইজনই কি -4,0 বিন্দু দিয়ে যাচ্ছে। -4,0 বিন্দু বলছিল না নাকি 4,0 বিন্দু, 4,0 বিন্দুতে এক্স অক্ষকে মানে টাচ করতেছে, 4,0 বিন্দুতে এক্স অক্ষকে টাচ করতেছে, এবং দুইজনই হচ্ছে কি, দুইজনের কেন্দ্রই কিন্তু -4,5 আর একটা -4,-5, দুইটা। তার মানে কি এই কন্ডিশন গুলোকে স্যাটিসফাই করতেছে এমন বৃত্ত পাওয়া গেল কয়টা? এমন বৃত্ত পাওয়া গেল দুইটা। সো আমার কি এগুলা নিয়ে বদার হওয়ার কোনো দরকার নেই, আমি জাস্ট সিম্পলি আমার ম্যাথটা করে যাব। ম্যাথ করার পরে লাস্টের দিকে যদি দেখো এফ এর মান দুইটা চলে আসছে, তার মানে তো বোঝা যাচ্ছে যে এই বৃত্তের কেন্দ্র যেহেতু দুইটা, তার মানে এখানে বেসিক্যালি দুইটা বৃত্ত পাওয়া যাবে, এমন দুইটা বৃত্ত পাওয়া যাবে যেই দুইটা বৃত্ত এই কন্ডিশন গুলোকে মেনে চলবে, ঠিক আছে? ওরা যেসব কন্ডিশনের কথা বলছে এই কন্ডিশন গুলোকে মেনে চলবে, ঠিক আছে? তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা বলো, এটা অনেক ইম্পর্টেন্ট প্রবলেম। জি এর মান যদি দুইটা বের হয়, এটা আচ্ছা, এখন যদি জি এর মানও দুইটা বের হয়, এফ এর মানও দুইটা বের হয়, তাহলে এমন 4টা বৃত্ত পাওয়া যাবে যারা এই কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে। বুঝতে পারছো? ওকে, জি ভাইয়া। এটা দেখো এই প্রবলেমটা যেটা মাত্র করাইলাম, এটা বুয়েটে আসছে, কুয়েটে আসছে, এবং মানে এতবার বোর্ডে আসছে, তোমরা তোমাদের বইয়ের মধ্যে একটু চেক করে নিও। মাত্র যে প্রবলেমটা করাইলাম অনেকবার বোর্ডে আসছে, সবচেয়ে বেশিবার দেখা যাচ্ছে আর কি এখানে বোর্ডের প্রবলেমগুলোর মধ্যে। সো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রবলেম। সো আবার একটু রিভিউ করি। প্রথমে বলা হয়েছিল বৃত্তটা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করছে, ঠিক আছে, এবং ওয়াই অক্ষকে থেকে 6 পরিমাণ অংশ কর্তন করছে। তাহলে আমাদের এই চিত্রটা কিন্তু এরকমই হবে, ঠিক আছে? তো আমরা চিত্রটা প্রথমে আঁকলাম ওদের ইনফরমেশনের সাহায্যে, এরকম। তারপর আমি ধরে নিলাম যে আমার বৃত্তের সমীকরণটা হবে x² যোগ y² যোগ 2gx যোগ 2fy প্লাস c = 0, ঠিক আছে? এখন যেহেতু বৃত্তটা 4,0 বিন্দু দিয়ে স্পর্শ করছে এক্স অক্ষকে, তার মানে 4,0 বিন্দু দিয়ে অবশ্যই বৃত্তটা যায়। তাহলে 4,0 বিন্দুটা যদি আমি বৃত্তের সমীকরণের মধ্যে বসাই দিই, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করবে। তাহলে 4,0 বিন্দুটা আমি বসাই দিছি, x এর জায়গায় 4, y এর জায়গায় 0 বসাই দেওয়ার পর আমার সমীকরণ আসছে hg যোগ 16 যোগ c। এখন আমরা যেহেতু জানি যে একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন বৃত্তের g² হয় c এর সমান, তাই আমরা c এর জায়গায় g² বসাই দিলাম। সেখান থেকে আমরা g এর মান পেয়ে গেছি, -4, রাইট? এখন g এর মান যদি -4 হয় তাহলে c এর মান হবে 16, তো এখান থেকে আমরা c এর মানও বের করে ফেললাম 16, ওকে? সো c এর মান বের করে ফেলছি। তো এরপরে আমরা আরেকটা ইনফরমেশন জানতাম যে y অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য হচ্ছে কত? 6 একক, অর্থাৎ y অক্ষের ছেদিতাংশ মানে হলো 2√f² - c = 6 একক, যেখানে c এর মান আমাদের জানা ছিল, c এর মান হচ্ছে 16। সো এখান থেকে আমরা f এর মান পাইছি +-5। সো এভাবে আমরা বৃত্তের কেন্দ্র বের করে ফেললাম। তো কেন্দ্র যেহেতু একাধিক আসতেছে, একবার আসতেছে -4, +5, আরেকবার আসতেছে -4, -5, অর্থাৎ এখানে দুইটা বৃত্ত পাওয়া যাবে, এবং এটাই আমাদের লাস্টে বলা হয়েছিল যে কি দেখাও যে এরূপ দুটি বৃত্ত পাওয়া যাবে। তোমরা বলবা যে এখানে দুইটি বৃত্তের কেন্দ্র পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে দুইটি বৃত্ত পাওয়া যাবে যারা এই কন্ডিশনাল শর্তগুলোকে মেনে চলবে, ঠিক আছে? সো এই প্রবলেমটা সবাই বুঝতে পারছো? আচ্ছা স্যার, আমরা অন্যান্য ম্যাথে জি এর মান -4 বা এফ এর মান -5 আসলে তো আমরা ফার্স্ট চতুর্ভাগে কেন করছি, মানে প্লাস মাইনাস হিসাব করে অন্য জায়গায় কেন না করছি না না না? না, আমি তোমার কথাটা বুঝতে পারছি। তুমি কি বলতেছো যে কি আমাদের জি এর মান যেহেতু -4 আসছে, তার মানে আমাদের কেন্দ্রটা তো অবশ্যই প্রথম কোয়াড্রেন্টে নাই, ফার্স্ট কোয়াড্রেন্টে নাই, আমাদের কেন্দ্রটা কোথায় থাকবে? এক্স অক্ষের বামে থাকবে না? এরপরে এফ এর মান যদি প্লাস থাকে তাহলে কি হবে? তাহলে বেসিক্যালি আমাদের বৃত্তটা এমন হওয়া উচিত, তুমি এটাই তো বলতেছো যে এটা তো সেকেন্ড কোয়াড্রেন্টে থাকার কথা, রাইট? সেকেন্ড কোয়াড্রেন্টে থাকার কথা, তাহলে আমি কেন সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টেই বৃত্তটা লিখতেছি? তো এখানে যে ব্যাপারটা হচ্ছে, যদি সরলরেখা চ্যাপ্টারে যেটা করতাম, আমি কি করতাম, আমার বৃত্তের সরলরেখা সমীকরণটা এভাবে ধরে নিতাম, বাট এটা তো নট নেসেসারি এমন বোঝায় না যে আমার সরলরেখাটা বাস্তবে দেখতে এমনই হবে। আমরা এখানে যে ফিগারগুলো ড্র করি এগুলো হলো রাফ ফিগার, ঠিক আছে? এখানে জাস্ট আমরা ইনফরমেশন গুলোকে করি। এখন তুমি যে এক্সাক্ট ফিগার আঁকতে যাও,
প্রথম কথা হচ্ছে ফিগার আঁকাটা ইম্পর্টেন্টই না, মানে ম্যাথের মার্ক পাওয়ার জন্য ফিগার আঁকাটা নেসেসারি কিছু না। কারণ আমি যদি একদম এক্সাক্ট মেপে 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 ফিগার আঁকতে চাই বা একদম ফার্স্ট কোয়াড্রেন্ট নাকি সেকেন্ড কোয়াড্রেন্ট নাকি থার্ড কোয়াড্রেন্ট এভাবে মেপে আঁকতে চাই, তাহলে আমার জন্য অনেক বেশি টাইম কনজিউম করবে। আবার অনেক সময় ব্যাপারটা এমনও হবে যে আমি তো আসলে ইনফরমেশন বের করার আগে আমি জানি না যে আমার বৃত্তটা কোথায় থাকবে। তো আমি ধরে নিব সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টে ধরে করব, তারপর জি এর মান এফ এর মান যেই কোয়াড্রেন্টে যাবে ওই জি এর মান এফ এর মান উপর ডিপেন্ড করে আমি বুঝতে পারবো যে আসলে বৃত্তটা কোথায় থাকার কথা। ঠিক আছে, আমরা এখানে রাফ ফিগার আঁকি, আর রাফ ফিগারের জন্য তোমার এক্সাক্ট কোনো ধরনের মানে অবস্থান নেসেসারি না। আমরা জাস্ট ফিগার গুলো আঁকি আমাদের বোঝার সুবিধার্থে, যে আমরা আসলে ঘটনাগুলো কি ঘটতেছে সেটার জন্য। তুমি যদি এক্সাক্ট ফিগার আঁকি ম্যাথ করতে পারো সেটা বেটার, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? জি স্যার বুঝছি। ওকে, তো ভাইয়া আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলো। এই রাফ ফিগারটাকে আমরা ম্যাথের মধ্যে আঁকতে পারবো? হ্যাঁ, তোমরা চাইলে তোমাদের নিজেদের সুবিধার জন্য রাফ ফিগারটুকু অবশ্যই তোমরা রাখতে পারবে। তোমাদের তো ফিগার, আমি তো প্রথমে বলছি ফিগার রাখা তো ইম্পর্টেন্ট কিছু না, মানে ফিগার দেখে তো তোমাকে নাম্বার দিবে না, তোমাকে তোমার ম্যাথ দেখে নাম্বার দিবে। ফিগার আঁকা তোমরা নিজেদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? কারণ ফিগার আঁকার পরে তখন তোমার মাথার মধ্যে অনেক ধরনের ইনফরমেশন ঘোরাফেরা করতে পারে। যখন তুমি ফিগারটা আঁকবা তখন তুমি বুঝতে পারবো আচ্ছা তাহলে এরকম 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 কাহিনী হচ্ছে, তাহলে আমি এই ইনফরমেশন গুলো নিয়ে ম্যাথটা শুরু করি। বাট ফিগার না আঁকলেও করতে পারো, তোমাদের ব্যাপার আর কি সম্পূর্ণ। সো আর ফিগার ভাইয়া আঁকলে সেটা তুমি রাফ হিসেবে করতে পারো সাইডে, অথবা ম্যাথের মধ্যে রাখতে পারো। হ্যাঁ বলো। যদি টিচার দেখে যে ফার্স্ট কোয়ার্টারের মধ্যে এক্স অক্ষের মান নেগেটিভ, তাহলে তো পরে যদি ম্যাথ কেটে দেয়। না 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 না, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নাই। তুমি কি বলো এগুলো উল্টা পাল্টা? আমি পুরো আমার ভার্সিটি লাইফে ফার্স্ট হোক আমাদের টিচারও তো এভাবে করে। রাফ ফিগারে কোনো, আমাদের ফিগার গুলোই তো আমরা রাখতেছি রাফ ফিগার, ঠিক না? এখানে তোমার কোনো জীবনও কাটবে না যে ফার্স্ট অক্ষরের মধ্যে, যেমন আমরা সরল লেখার ক্ষেত্রে আমরা এরকম আঁকছি না, সরলরেখা সমীকরণ আঁকছি, আঁকার পর আমরা বলছি যে কি এভাবে সরলরেখা সমীকরণ আছে x ডিভাইডেড বাই -4 যোগ y ডিভাইডেড বাই -3 ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, তাহলে x এর নিচে কি -4 আছে না? তাহলে তখন আমরা বলছি কি এই হচ্ছে আমাদের সরলরেখা, x অক্ষের ছেদিতাংশ হচ্ছে -4, y অক্ষের ছেদিতাংশ হচ্ছে -3। বেসিক্যালি x অক্ষের ছেদিতাংশ -4 আর y অক্ষের ছেদিতাংশ -3 যদি হয়, তাহলে তো এই ফিগারটা এরকম হওয়ার কথা না, এই সরলরেখাটা এভাবে যাওয়ার কথা না, তাই না? এটা তো এইভাবে মানে উল্টা সাইড থেকে আসার কথা না, এভাবে আসার কথা। যেখানে x, সরি এভাবেও না, এটা আসার কথা এইভাবে যে x অক্ষের দিকে হচ্ছে -4 আর y অক্ষের দিকে হচ্ছে -3। বাট আমরা সবসময় ওইভাবে মানে ফার্স্ট কোয়াড্রেন্টে ধরে এঁকে আসছি। তো এটা কোনো দিনই কোনো সমস্যা করবে না, কারণ তোমার ফিগারের দিকে তোমার টিচার তাকাবে কিনা এটা সম্ভব। আর ফিগার মানে রাফ ফিগারে এটা কোনো ম্যাটারই করে না যে তুমি আসলে এক্সাক্ট বিন্দুগুলা বসায় বসে আঁকতেছো কি না, এটা কোনো ম্যাটারই করে না। কারণ আমি ভার্সিটিতে নিজেই সবসময় করে আসছি। রাফ ফিগারে এগুলা জীবনও কোনো কেউ দেখবে না। এবং তোমাদের কোনো বইয়ের যদি কোনো সলিউশন থাকে, তুমি সলিউশন গুলোর মধ্যে দেখবা যে ইউজুয়ালি সবগুলো রাফ ফিগারই থাকে, ঠিক আছে? তো এটা কোনো প্রবলেম করবে না, একদম গ্যারান্টি দিচ্ছি কোনো প্রবলেম করবে না। যাই হোক, আর কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে?